ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা তোমাদের? আজকে আবার রেডি কিনা দীর্ঘ সময় ক্লাসে থাকার জন্য? প্রস্তুত হয়ে বসছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা 2-1 মিনিট একটু অপেক্ষা করব সবাই আসার জন্য। আর তোমরাও তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো, যদি পরিচিত কেউ থাকে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা অ্যাপিয়ার করবে তাদেরকে মেনশন করতে পারো, যাতে তারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারে। হ্যাঁ, আর সম্ভবত হচ্ছে যে তোমরা 2 জন নোট শেয়ার করছো। কারা নোট শেয়ার করতেছো সেটা আমি খেয়াল রাখতেছি, আর বাকিরাও নোট শেয়ার করবো আস্তে আস্তে। নোট শেয়ার হচ্ছে যে তোমরা 8 তারিখের আগে যে কোনো সময় করতে পারবা। তবে হচ্ছে যে প্রত্যেক ক্লাসের পরে সেই ক্লাসে নোট শেয়ার করে ফেললে ভালো হবে। হ্যাঁ, গত ক্লাসের পড়া থেকে তোমাদের কোনো কোশ্চেন আছে? আমরা আরো 2 মিনিট অপেক্ষা করবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে যে আমরা পড়ায় চলে যাব। আজকে আমাদের গোল হচ্ছে যে চোখ পর্যন্ত শেষ করা আর কি। কর্টিক্স স্নায়ু দিয়ে শুরু করবো আমরা ক্লাস, এবং হচ্ছে যে চোখ দিয়ে চোখের টপিক পর্যন্ত পড়বো। এরপরে হচ্ছে কান এবং হচ্ছে হরমোনাল সিস্টেম আরেকটা ক্লাসে কভার করবো, 6 তারিখের ক্লাসে কভার করবো। ঠিক আছে? গত ক্লাস যারা করো নাই, আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে সেটা লিঙ্ক দেওয়া আছে, তোমরা রেকর্ড দেখে নিতে পারো, বা হচ্ছে তোমরা ইউটিউবে সার্চ করতে পারো। ইউটিউবে দুর্নিবার মেডিকেল সার্চ করলে পেয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। সবার কি অবস্থা? তোমরা ভালো আছো সবাই? আগের পড়াগুলো ক্লিয়ার করছো?
ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, আমরা বিসমিল্লাহ পড়ে শুরু করি। সবাই যারা এখন শুরুতে আছে তাদের প্রতি আমার ইয়া থাকবে, ইনস্ট্রাকশন থাকবে যে তোমরা শেষ পর্যন্ত থাকবা, ঠিক আছে? বিশেষ কোনো সমস্যা যদি না হয় তাহলে শেষ পর্যন্ত থাকবা। শেষ পর্যন্ত থাকলে যে টপিকগুলো আজকে ক্লাসে পড়ানো হবে সেই টপিকগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তোমরা এই ক্লাস করার পর বাসায় একটু পড়াশোনা করলে ইনশাআল্লাহ এই টপিকগুলো থেকে কোনো কোশ্চেন ভুল হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি সবগুলো টপিক গোছাই দিব। আর তোমাদের অবশ্যই বই খাতা নিয়ে বসতে হবে। ক্লাস তো ক্লাসকে ক্লাসের মতোই করতে হবে, আদারওয়াইজ হচ্ছে যে এটা থেকে যতটুকু লাভবান হওয়ার কথা ততটুকু লাভবান হবে না, ঠিক আছে? একই অধ্যায়ে তোমার তো 10 বার ক্লাস করার প্রয়োজন নাই। তোমরা যদি সিরিয়াসলি ক্লাস করো ইনশাআল্লাহ এই চ্যাপ্টার উপর আর কোনো ক্লাস তোমাদের প্রয়োজন হবে না। এর পাশাপাশি তোমরা জাস্ট বাসায় পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? যা যা ইনফো দেওয়া দরকার তা তো আমি ক্লাসে দিয়েই দিব। এক্সট্রা কিছু যদি প্রয়োজন হয় সেটা আমি পিডিএফ আকারে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমি তোমাদের বলছিলাম মানে এই চ্যাপ্টারটা আমি পুরো তোমাদের রেডি করে দিব, হ্যাঁ ইনশাআল্লাহ। এখন তো আসো ফার্স্টে আমরা শুরু করি। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ পড়বো। তোমরা জানো কোশ্চেন সলভার ক্লাসগুলো যারা আমাদের করতেছো যে ক্রেনিয়াল নার্ভ নিয়ে প্রায় কোশ্চেন আসে, হ্যাঁ ক্রেনিয়াল নার্ভ নিয়ে প্রায় কোশ্চেন আসে যে কোনটা কত নাম্বার, তারপর হচ্ছে কোনটার কাজ কি, এই টাইপের কোশ্চেন আসে, আমরা দেখবো সেটা। তো এখন দেখো কর্টিক্স মানে হচ্ছে যে মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে জোড়ায় জোড়ায় এগুলো সৃষ্টি হয়। ডান দিকে থাকে বাম দিকে থাকে, হ্যাঁ 12 জোড়া, ডান দিকে 12টা বাম দিকে 12টা, হ্যাঁ। এরপর করটিকের বিভিন্ন ছিদ্র পথগুলো বের হয়। এগুলো মেডিকেলে গেলে দেখবা যে তোমাদের জিজ্ঞেস করে যে মস্তিষ্কের বিভিন্ন অনেকগুলো ছিদ্র আছে করটিকের মধ্যে, সেই করটিকের মধ্যে দিয়ে তোমার হচ্ছে যে এইগুলা এক একটা ছিদ্র দিয়ে এক একটা নার্ভ বের হয়, হ্যাঁ এটা আমরা দেখব। মানুষের মস্তিষ্কে হচ্ছে 12 জোড়া করটিক স্নায়ু থাকে আমরা জানি, ডান পাশে 12টা বাম পাশে 12টা, আর এগুলাকে রোমান সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়। এবার আসো এগুলোর মধ্যে আমরা ক্লাসিফিকেশন করছি। কিছু আছে সেন্সরি, যেগুলো মানে তোমার পেরিফেরাল যে অর্গানগুলো আছে বাহ্যিক অঙ্গগুলো থেকে সেন্সেশনকে কোথায় ক্যারি করে নিয়ে যায়, ব্রেইনে। পেরিফেরাল অর্গান থেকে তোমার হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যায়। আবার কিছু আছে পেরিফেরাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে পেরিফেরাল অর্গান যেগুলো আছে হাত পা এগুলোতে নিয়ে যায়। যেগুলো পেরিফেরাল অর্গান থেকে সেন্সেশনকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যায় সেগুলোকে বলা হয় সেন্সরি বা সংবেদী। আর যেগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে পেরিফেরাল অর্গান যেগুলো আছে হাত পা এগুলোতে নিয়ে যায় সেগুলোকে আমরা বলি চেস্টীয় বা মোটর। এগুলো মেইনলি মাসেলের সাপ্লাই দেয়। এবং কিছু আছে মিক্সড, মানে এদের কিছু ব্রাঞ্চ হচ্ছে যে তোমার সেন্সরি, কিছু ব্রাঞ্চ হচ্ছে মোটর, তো এদেরকে একসাথে এই জন্য বলা হয় মিক্সড, হ্যাঁ। তোমরা কি কালকের ক্লাস অনুসারে আছে আমি আজকে এই জিনিসগুলো শিখাবো, কালকেও যদি বলছিলাম আজকে আবার এগুলো বলবো, বলার পরে তোমাদের জিজ্ঞেস করবো। আর আজকে টুকটাক অন্যান্য ক্লাসের পড়াগুলো ধরবো, যারা পড়ছো তারা আনসার করবা, ঠিক আছে? আচ্ছা, র্যাপিড ফায়ারে কে কে পার্টিসিপেট করছো এখানের মধ্যে? র্যাপিড ফায়ার এক্সাম কে কে দিছো আজকে বলো? নোট যে দুজন শেয়ার করছো, দুজনকে তো চিনি, একজন হচ্ছে জান্নাত আর একজন হচ্ছে তোমার রাজিতা নূর, এই দুজন নোট শেয়ার করছে। আর বাকি কারা হচ্ছে যে তোমরা র্যাপিড ফায়ারে পার্টিসিপেট করছো, এক্সাম দিছো কে ফার্স্ট কেয়ার ক্লাসের উপর আমাকে একটু জানাও। আচ্ছা, এখানে 12 জোড়া কর্টিক্স স্নায়ু সম্পর্কে এখানে লিখছে যেগুলা, সেগুলো হচ্ছে যে আমরা এখান থেকে পড়বো না, আমরা পড়বো 4 থেকে পড়ার পর আমরা আবার এখানে ফিরে আসবো, ঠিক আছে? এখানে ফিরে এসে দেখবো যে কিছু বাদ পড়ছে কিনা, হ্যাঁ এটাই হচ্ছে এটার পড়ার সিস্টেম। আমরা এই 4টা পড়বো, এই 4টা একদম ক্লিয়ার করে আমরা পড়বো, ঠিক আছে? তো তোমরা আশা করি বই খাতা নিয়ে বসছো, আমি হচ্ছে যে বই খাতার মধ্যে দেখাই দিব। ফার্স্ট অফ অল আমাদের কাজ কি? ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে তোমার এটাকে একটু করে ইলাবোরেট করা। এখানে তোমার হচ্ছে যে 12টা আছে। প্রথমটা হচ্ছে অলফ্যাক্টরি, তারপর একটা হচ্ছে অপটিক, তারপর অকুলোমোটর। তো আমরা কিভাবে এগুলো মুখস্থ করবো? তোমরা এরকম করে সিরিয়ালি মুখস্থ করবা। প্রথম পড়বো অলফ্যাক্টরি, তারপর অপটিক, অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর, অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর ট্রক্লিয়ার। আমি আমার সিস্টেমগুলো তোমাদের শিখিয়ে দিব, ঠিক আছে? এবং এটাও ইজিয়ার একটা ওয়ে। তোমরা যদি অন্য কোনোভাবে অলরেডি মুখস্থ করে থাকো তাহলে সেটা হচ্ছে আলাদা বিষয়। যারা এখন পর্যন্ত মুখস্থ করো নাই তাদের জন্য আমার সিস্টেমটা কার্যকর হইতে পারে, ঠিক আছে? বা তোমরা আমার সিস্টেম যদি সহজ মনে করো তোমরা এই সিস্টেম মনে রাখতে পারো, হ্যাঁ। তাহলে প্রথমে পড়বো অলফ্যাক্টরি, হ্যাঁ ঠিক আছে। তারপর অপটিক, তারপর অকুলোমোটর, আবার অলফ্যাক্টরি, আবার অপটিক, আবার অকুলোমোটর, আবার ট্রক্লিয়ার। মানে প্রত্যেকবার একটা একটা করে বাড়াবা, আবার পিছনে চলে যাবে। আবার অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducens, facial, olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducens, facial, auditory, olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, auditory, facial, auditory, glossopharyngeal, olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, তারপর হচ্ছে যে abducens, facial, auditory, glossopharyngeal, এরপর হচ্ছে ভ্যাগাস। আবার হচ্ছে olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducens, facial, auditory, glossopharyngeal, vagus, spinal, x-ray। আবার শুরু থেকে olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducens, facial, তারপর হচ্ছে অডিটরি, গ্লসোফারিঞ্জিয়াল,
ভেগাস, স্পাইনাল অ্যাক্সিলারি হাইপোগ্লোসাল, এরকম করে 4-5 বার পড়বা, এরকম সিরিয়ালি প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত একটার পর একটা এরকম করে করে আমি তোমাদের যেভাবে বলছি এভাবে করে পড়লে তোমাদের একদম সিরিয়ালি মুখস্থ হয়ে যাবে। এগুলা সিরিয়ালি তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তোমরা এই প্রক্রিয়ার মাধ্যমে পড়বা, এই প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো ক্রম মনে রাখার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা ওয়ে, ঠিক আছে? ক্রম মনে রাখার জন্য নেমোনিক ছাড়া ক্রম মনে রাখার একটা বেস্ট ওয়ে হচ্ছে এটা, ঠিক আছে? নেমোনিক ছাড়া ক্রম মনে রাখার একটা বেস্ট ওয়ে হচ্ছে এটা। এবার আসো, তা আমরা তোমার হচ্ছে যে সিরিয়ালটা এভাবে মুখস্থ করতে বলছি তোমাদের, আমার এখন মুখস্থ আছে যে আমি এরকম করে তোমার মুখস্থ করছিলাম। এবার আসো হচ্ছে তোমার আমরা এরপরে সেকেন্ডলি যেটাতে চলে যাবো এগুলোর প্রকৃতিতে। প্রকৃতির জন্য আমি তোমাদের অলরেডি একটা কথা বলছিলাম, আবার এটা বলি, সেটা হচ্ছে তোমরা লিখে রাখবো হচ্ছে 1 2 8 1 2 8 বা একসাথে 128, 1 নাম্বার 2 নাম্বার এবং 8 নাম্বার, এগুলো হচ্ছে সেন্সরি। এগুলা কি সেন্সরি বা সংবেদী, এগুলা কি সেন্সরি বা সংবেদী, এগুলো লিখে রাখো, এগুলা লিখে রাখো যদি অলরেডি লিখে না থাকে তাহলে। সেন্সরি বা সংবেদী, সংবেদী কোনগুলা? সংবেদী হচ্ছে 1 2 8 1 2 8। এখন 1 নম্বরে কাজ কি? অলফ্যাক্টরি, অলফ্যাক্টরি অলফেকশনের সাথে জড়িত, মানে আমাদের যে ঘ্রাণ, সে ঘ্রাণের সেন্সেশনটা ক্যারি করে নিয়ে যায় হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ। তাহলে এটা ওকে কোথায় থাকতে হবে? নাকের মিউকাস ঝিল্লিতে থাকতে হবে, কারণ এটা হচ্ছে ঘ্রাণের সেন্সেশনকে ক্যারি করে নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে অলফ্যাক্টরি কোথায় থাকবে? নাসিকার মিউকাস ঝিল্লিতে থাকবে, নাসিকার মিউকাস ঝিল্লিতে থাকবে, এবং এটা হচ্ছে একটা সেন্সরি নার্ভ, এটা হচ্ছে একটা সেন্সরি নার্ভ, এটা হচ্ছে একটা সেন্সরি নার্ভ। এবং এটা ঘ্রাণ অনুভূতি কোথায় পৌঁছায়? মস্তিষ্কে পৌঁছায়। ঘ্রাণ অনুভূতি কোথায় পৌঁছায়? মস্তিষ্কে পৌঁছায়, ঠিক আছে? এরপরে দ্বিতীয় আসে হচ্ছে অপটিক নার্ভ। দ্বিতীয় হচ্ছে কি? অপটিক নার্ভ। অপটিক নার্ভ কি করে? অপটিক নার্ভ হচ্ছে যে আমাদের যে দর্শন, আমরা যে দেখি, এই দেখার সেন্সেশনটা ক্যারি করে হচ্ছে যে নিয়ে যায়। এখন তাহলে হচ্ছে যে এটার বিস্তার কোথা থেকে? অবশ্যই রেটিনা থাকবে, কারণ রেটিনা আমাদের হচ্ছে দেখতে হেল্প করে। তো এই জন্য হচ্ছে যে চোখের রেটিনার মধ্যে অপটিক নার্ভ থাকে, মানে অপটিক নার্ভ থাকে, চোখের রেটিনার মধ্যে বিস্তার লাভ করে, সেখান থেকে সেন্সেশনটা ক্যারি করে আমাদের ওই তোমার দৃষ্টি কেন্দ্র যেটা আছে অক্সিপিটাল লোব, সেটাতে নিয়ে যায়, ঠিক আছে? অক্সিপিটাল লোব সেটাতে নিয়ে যায়। তাহলে এটার কাজও আমরা করে ফেললাম এবং হচ্ছে টাইপও করে ফেললাম। এরপর আসো 8 নাম্বারটাতে। 8 নাম্বারের চেহারাটা আমরা একটু দেখি। 8 নাম্বার কি? 8 নাম্বার হচ্ছে যে ভেস্টিবুলো কক্লিয়ার। আমরা দেখবো অন্তঃকর্ণ একটা পার্ট ভেস্টিবুল, আর হচ্ছে কক্লিয়া, এটা অন্তঃকর্ণ পড়ার সময় তোমাদের দেখাবো। এটাকে একসাথে অডিটরি মানে অডিশন আমাদের শোনার ক্ষেত্রে এটা হেল্প করে, ঠিক আছে? তাহলে অবশ্যই এটা কোথায় থাকবে? কর্ণের মধ্যে থাকবে। কর্ণের মধ্যে 3টা ভাগ আছে, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। এটা বেশি স্পেশালি অন্তঃকর্ণে থাকে। এরপরে এটাও সংবেদী, কারণ এটা হচ্ছে শব্দের যে সেন্সেশন আমরা যে শুনি, সেই সেন্সেশনকে ক্যারি করে হচ্ছে ব্রেনে নিয়ে যায়। ব্রেনের কোথায় নিয়ে যায়? টেম্পোরাল লোবে নিয়ে যায়। আমি তোমাদের এই জিনিসগুলো গত ক্লাসে পড়াইছি যে কানের উপরে টেম্পোরাল লোব থাকে, তাহলে তোমার মনে রাখার সুবিধার্থে যে টেম্পোরাল লোব হচ্ছে আমাদের শোনার ক্ষেত্রে হেল্প করে বা শ্রবণ কেন্দ্র হিসেবে কাজ করে। তবে এই ভেস্টিবুলো কক্লিয়ার বা অডিটরি নার্ভ যেটা আছে সেটা শুধু শ্রবণে হেল্প করে না, সেটা হচ্ছে ভারসাম্য রক্ষায় হেল্প করে। এটা আমরা কান পড়লে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কান পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে, কানের মধ্যে আমরা এই জিনিসগুলা তোমাদের ক্লিয়ার করে দিব, ঠিক আছে? এই 3টা নার্ভ ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আমি তোমাদের, আমার রেগুলার যারা স্টুডেন্ট আছে তারা সবাই জানে আমি প্রত্যেক ক্লাসে বলি যে তোমরা রেসপন্স করবা ক্লাসে, আদারওয়াইজ ক্লাসটা ইন্টারেক্টিভ হবে না, ক্লাসটা ফ্রুটফুল হবে না, ঠিক আছে? ক্লাস ফ্রুটফুল হওয়ার জন্য তোমাদের রেসপন্স হওয়া খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো তোমরা রেসপন্স করবা, রেসপন্স করলে তোমাদের নিজেদের লাভ হবে, ঠিক আছে? তো এখন আমাকে বলো তোমরা এই 3টা নার্ভ ক্লিয়ার কিনা। হ্যাঁ, এই 3টা নার্ভের আমরা কিন্তু উৎপত্তি বা ব্রাঞ্চ পড়ি না, আমরা আস্তে আস্তে যখন যেটা সুবিধা দরকার সেটা পড়বো। আমি যে ক্রনোলজি অনুযায়ী পড়াচ্ছি তোমরা সেটা অনুযায়ী ফলো করো। এই 3টা ক্লিয়ার কিনা আমাকে জানাও। এই 4টা মাস্ট ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ? এরপর আসো সেন্সরি নার্ভ আমরা গেছি, এরপর আমরা মোটর নার্ভে যাই। মোটর নার্ভ তোমরা কি লিখবা? 3 4 6 11 12, ঠিক আছে? এই কয়টা? এই 5টা হচ্ছে মোটর নার্ভ। এই 5টা কি? এই 5টা হচ্ছে যে মোটর নার্ভ। মোটর নার্ভের আরেকটা নাম কি? চেস্টিয়াম। মোটর ফর মাসেল, এমএম দিয়ে মনে রাখবো। মোটর কোথায় সাপ্লাই দেয়? মেইনলি মোটর মাসেলে সাপ্লাই দেয়। মোটর কোথায় সাপ্লাই দেয়? মাসেলে সাপ্লাই দেয়। মাসেল মানে কি? পেশি। তাহলে মোটর হচ্ছে মাসেল বা পেশিতে সাপ্লাই দেয়। মোটর কোথায় সাপ্লাই দেয়? মোটর নার্ভ কোথায় সাপ্লাই দেয়? মোটর মাসেল, মোটর মাসেল, মোটর মাসেল, মোটর মাসেলে সাপ্লাই দেয়। মোটর কোথায় সাপ্লাই দেয়? মোটর মাসেলে সাপ্লাই দেয়। মোটর কোথায় সাপ্লাই দেয়? মোটর মাসেলে সাপ্লাই দেয়। মাসেল মানে কি? পেশি, পেশিতে সাপ্লাই দেয়, ঠিক আছে? এই কথাটা মনে রাখবা তোমরা। তাহলে মোটর মাসেলে সাপ্লাই দেয়, এমএম দিয়ে মনে রাখবা। এমএম মোটর, ঠিক আছে? ক্লিয়ার এটা? ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আসো
তাহলে হচ্ছে যে 3 4 6 11 12 তোমরা মোটরগুলো একটু লিখে রাখো। মোটরগুলো হচ্ছে 3 4 6 11 12 3 4 6 11 12 3 4 6 3 4 6 11 12 এই সংখ্যাগুলো একটু লিখে রাখো। এগুলো হচ্ছে যে এভাবে মনে রাখতে হবে 3 4 6 11 12। এখন 3 এর দ্বিগুণ হচ্ছে 6, তারপর 6 এর দ্বিগুণ হচ্ছে 12, মাঝখানে হচ্ছে 4 আর 11টা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, এখন তাহলে হচ্ছে 3 4 6 11 12 এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে যে মোটর নার্ভ। তো মোটরগুলা কিসে সাপ্লাই দেয়? মেইনলি মাসেলে সাপ্লাই দেয়। মোটরগুলা কিসে সাপ্লাই দেয়? মেইনলি মাসেলে সাপ্লাই দেয়। তো আমি এই জিনিসগুলো একটু মুছে ফেলতেছি। ঠিক আছে, এখন আসো আমরা এগুলো আলাদা আলাদা করে পড়তেছি। আর একটু এগুলো একটু মুছে ফেলি। আশা করি তোমরা লিখে ফেলছো। তোমরা লিখছো? লিখতেছো? এগুলা নোট নিতেছো? নোট নিয়ে নোটগুলা গ্রুপে শেয়ার করবা, ঠিক আছে? নোটগুলা গ্রুপে শেয়ার করবা, অন্যদের উপকার হবে, প্লাস গ্রুপের একটু রিচ বাড়বে, সবাই উপকৃত হবে। তো এখন অকুলোমোটর, অকুলোমোটর হচ্ছে 3 নাম্বার নার্ভ। আমরা বলছি 3 4, এগুলো হচ্ছে কি? 3 4 এগুলো হচ্ছে যে মোটর নার্ভ। তাহলে এগুলো অবশ্যই মাসেলকে সাপ্লাই দিবে, এই যে মোটর বা চেস্টীয়। এখানে অক্ষিগুলোকে চারপাশে যে মাসেলগুলো আছে সেগুলোতে বিস্তৃত, এবং অক্ষিগুলোকে সঞ্চালনে সাপ্লাই দিবে, ঠিক আছে? আইবল বা চোখের যে আমরা উপরে উঠাই, নিচে নামাই, পাশে তাকাই, পিছনে তাকাই, পিছনে না মানে ডান পাশে তাকাই, বাম পাশে তাকাই, নিচের দিকে তাকাই, এগুলাতে হেল্প করে হচ্ছে যে তোমার এখানে অক্ষিগুলোকে চারপাশে যে মাসেলগুলো আছে সেগুলোতে সাপ্লাই দেওয়া হচ্ছে যে অকুলোমোটর নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ, ঠিক আছে? তাহলে এগুলা মাসেলের সাপ্লাই দিয়ে বুঝলাম। এখন কি ধরনের মাসেলের সাপ্লাই দিয়ে দেখো, এটা হচ্ছে তোমার গুড জান্নাত ফারহানারা লিখতেছে অক্ষিগোলকের পেশি, উদ্দনাত্র পল্লব উপরের দিকে, তারপর হচ্ছে পিওফিল সংকোচনকারী, আমাদের যে পিওফিল যেটা দিয়ে আলো প্রবেশ করে সেটা সংকোচনকারী পেশির মধ্যে অকুলোমোটর নার্ভ সাপ্লাই দেয়। তারপর হচ্ছে ট্রক্লিয়ার নার্ভ সাপ্লাই হচ্ছে যে SO4, এটাকে বলা হয় SO4 দিয়ে মনে রাখবে, এখানে লিখে রাখে SO4। SO4 আবার সালফেট মনে করিও না। SO4 মানে হচ্ছে যে সুপিরিয়র, S ফর সুপিরিয়র, ও ফর অবলিক, এটার মধ্যে 4 মানে হচ্ছে 4 নাম্বারটা সুপিরিয়র অবলিক মাসেলের মধ্যে সাপ্লাই দেয়, এটা লিখে রাখো। SO4 এখানে গড়ের মধ্যে লিখে রাখো SO4। SO4 মানে সুপিরিয়র অবলিক, আর 4 নাম্বার হচ্ছে ট্রক্লিয়ার, মানে 4 নাম্বার নার্ভ সুপিরিয়র অবলিক মাসেলের মধ্যে সাপ্লাই দেয়, ঠিক আছে? এখানে লিখে রাখো SO4 লিখে রাখো। আর হচ্ছে এটা অক্ষিগোলকের সঞ্চালনের সাপ্লাই। যা যা লিখতে বলতেছি তা লিখো, লিখে লিখে এটাকে হচ্ছে তোমার এনরিচড করে ফেলো তোমার বইকে, ঠিক আছে? বইকে দামি বানাই ফেলো। তাহলে হচ্ছে যে দুইটা আমরা ক্লিয়ার করলাম 3 4। এবার হচ্ছে 6 এ আসো। 6 হচ্ছে অ্যাবডুসেন্স। 6 কি? অ্যাবডুসেন্স। এখন অ্যাবডুসেন্স তোমার কি? চেস্টীয়। চেস্টীয় মানে কি? এটা হচ্ছে কোথায় সাপ্লাই দিবে? মাসেলে সাপ্লাই দিবে। কোথায়? বহিরেকটাস নামের চোখের খুব বেশি। বহিরেকটাস আমরা পড়বো 4টা রেকটাস আছে, 2টা অবলিক আছে। 4টা রেকটাস, 2টা অবলিক, ঠিক আছে? 4টা রেকটাস, 2টা অবলিক, এটা হচ্ছে বহিরেকটাসের মধ্যে সাপ্লাই দেয়। এটা অক্ষিগোলকের সঞ্চালনে হেল্প করে। এইগুলো হচ্ছে যে চোখের মধ্যে থাকে, আইবলে থাকে, আইবলের চারপাশে। তো এখন দেখো, তাহলে আমরা 6 বুঝে গেলাম, 6 অক্ষিগোলকের সঞ্চালন এবং কোথায় থাকে সেটাও বুঝলাম। তাহলে হচ্ছে 3 4 6, এরপর হচ্ছে 11 এবং 12। 11 এবং 12, তো 11 কি? স্পাইনাল অ্যাক্সেসরি। স্পাইনাল অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি তোমার হচ্ছে চেস্টীয়। এটা হচ্ছে তোমার গলবিল, ষড়যন্ত্র মানে প্যারিংস, ল্যারিংস, এবং হচ্ছে তোমার গ্রীবা, কাঁধ, এগুলোর সঞ্চালনে হেল্প করে। এগুলোর মধ্যে বিস্তৃত থাকে মাথা এবং কাঁধের সঞ্চালনে। মাথা উপর নিচ করা, আশেপাশে ঘোরানো, এগুলোর ক্ষেত্রে হেল্প করে হচ্ছে যে মানে এই নার্ভগুলা হচ্ছে যে ওই মাসেলগুলোকে সাপ্লাই দেয় যেগুলো এগুলোর মুভমেন্টের সাথে জড়িত, ঠিক আছে? এরপর হাইপোগ্লোসাস। গ্লসাস কথা থাকলে বুঝবে যে জিহ্বার কথা বোঝায়, জিহ্বা। গ্লসাস কথা বুঝলে বুঝবে যে কি? জিহ্বার কথা বোঝায়, ঠিক আছে? তাহলে এখানে জিহ্বা আছে এবং গ্রীবা আছে, এগুলোর মধ্যে হাইপোগ্লোসাল নার্ভ সাপ্লাই দেয়। এটা জিহ্বার বিচলন, ঠিক আছে? দেখো জিহ্বার বিচলনের মধ্যে আছে, জিহ্বার বিচলনে হচ্ছে যে হাইপোগ্লোসাস। গ্লসাস কথা থাকলে কি বুঝবা? গ্লসাস, গ্লসাস এগুলো থাকলে বুঝবা কি? এটা হচ্ছে জিহ্বা বুঝে। এটাও এক পাশে লিখে রাখতে পারো, যে দ্বারা জিহ্বা বুঝে, এটা জিহ্বার বিচলনে হেল্প করে। আর স্পাইনাল অ্যাক্সেসরি কোথায় আছে? ওই যে এখানে হাত দিলে দেখবা যে মোটা একটা তোমার মাসেল আছে, স্টার্নোক্লিডোমাস্টোইড মাসেল, আরো কয়েকটা মাসেলের মধ্যে সাপ্লাই দেয় এগুলা। এটা হচ্ছে মাথা এবং কাঁধের সঞ্চালন। আমরা যে কাঁধকে ডানে বামে উপর নিচে, মানে মাথাকে উপর নিচে বাঁকাই, এগুলোর ক্ষেত্রে হচ্ছে হেল্প করে এই নার্ভটা। তো এখন দেখো গেল, তাহলে আমরা হচ্ছে যে মোটরগুলা ক্লিয়ার করছি। মোটরগুলা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে বলো, মোটরগুলা ক্লিয়ার কিনা? মোটরগুলা ক্লিয়ার কিনা আমাকে জানাও, যে যারা ক্লাসে আছে তারা একটু জানাও যে তোমাদের কাছে মোটর নার্ভগুলা ক্লিয়ার কিনা, ঠিক আছে? তারপরে এখন আমি তোমাদের মিক্সড পড়াবো, এরপরে মোটর ক্লিয়ার হইলে, ঠিক আছে? মোটর ক্লিয়ার হইলে আমরা মিক্সড করবো, তোমরা আমাকে জানাও।
একটা আবার তোমাদের ফ্রেন্ডদেরকে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। সমস্যা হচ্ছে এই জায়গায় তোমরা লাইভ ক্লাসে থাকো না, এটা হচ্ছে সমস্যা আর কি। এটা ইন জেনারেল সমস্যা, এটা যে শুধু এখানে আমার প্ল্যাটফর্মের সমস্যা বলতে এরকম। SO4 মানে হচ্ছে যে এখানে 4 দ্বারা বুঝাচ্ছি 4 নাম্বার নার্ভ। 4 নাম্বার কি অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, মানে হচ্ছে এটা ট্রক্লিয়ার নার্ভ, বানানটা এদিক সেদিক হইতে পারে। ট্রক্লিয়ার নার্ভ 4 দ্বারা বুঝাচ্ছি ট্রক্লিয়ার নার্ভ, আর SO দ্বারা বুঝাচ্ছি S ফর সুপিরিয়র, আর O দিয়ে বুঝাচ্ছি অবলিক। মানে এটা হচ্ছে যে এই ট্রক্লিয়ার নার্ভ সুপিরিয়র অবলিক মাসেলের মধ্যে সাপ্লাই দেয়, ঠিক আছে? ট্রক্লিয়ার নার্ভ সুপিরিয়র অবলিক মাসেলের মধ্যে সাপ্লাই দেয়, এটা বুঝাচ্ছি। এবার বুঝছো? লিখে রাখো ব্যাখ্যাটাও লিখে রাখো, পুরো ব্যাখ্যাটাও লিখে রাখো এক পাশে, তাহলে পাবে। ওকে, লেখাগুলো কি বুঝতেছো নাকি আরেকটু মোটা করে লিখবো? লেখা চিকন ঠিক আছে নাকি আরেকটু মোটা করে লিখবো? এবার তাহলে হচ্ছে আমরা 3, 4, 6, 11, 12 পড়ছি, 1, 2, 8 পড়ছি। এবার যেগুলো পড়ি না সেগুলোতে আসি। যেমন ট্রাইজেমিনাল আমরা পড়ি না, এটা হচ্ছে একটা মিক্সড নার্ভ। ট্রাইজেমিনাল হচ্ছে একটা মিক্সড নার্ভ। এখন এটা 3টা ব্রাঞ্চ আছে, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। তোমার চোখের আশেপাশে যেটা আছে, আমি তোমাদের এটা ফিগার দিব ইনশাআল্লাহ। চোখের আশেপাশে যেটা আছে সেটাকে তুমি বলবো হচ্ছে যে অপথ্যালমিক, ঠিক আছে? চোখের চারপাশে যেটা আছে সেটাকে তুমি বলবো হচ্ছে চোখের, মানে চোখের কি পাশ দিয়ে যেটা আছে সেটাকে হচ্ছে অপথ্যালমিক, কারণ চোখ রিলেটেড গুলাকে অপথ্যালমাস, অপথ্যালমোলজি এগুলা বলে, তো এই নামের সাথে মিলে। এরপরে ম্যাক্সিলা যেটা আছে, ম্যাক্সিলার উপরে হচ্ছে যে ম্যাক্সিলার উপর অংশ যেটা, সেখানে ম্যাক্সিলারি ব্রাঞ্চ সাপ্লাই দেয়। এরপরে ম্যান্ডিবল আছে এর নিচে, ম্যান্ডিবলের দিকে হচ্ছে যে ম্যান্ডিবুলার নার্ভ সাপ্লাই দেয়। তাহলে এই 3টা বুঝছো নাকি তোমাদের কোনো ফিগার দেখাবো? আমি ফিগার দেখাবো? আচ্ছা, আমি তোমাদের ফিগার দিয়ে দিব, তোমাদের টেলিগ্রাম গ্রুপে ফিগার দিয়ে দিব, তো তোমরা সেখান থেকে দেখবা। ধরো এই একটা ফেসের এখানে চোখ আছে, চোখের পাশের অংশ হচ্ছে অপথ্যালমিক, এখানে ম্যাক্সিলারি বোন আছে, এটার উপরে যে অংশ সেটা হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ, আর এখানে একটা ম্যান্ডিবল থাকে, তোমরা জানো একটা বড় বোনস থাকে, সেটার উপরে যে অংশ সেটা হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ। তাহলে উপর অংশ, চোখের পাশের অংশ সেটা হচ্ছে অপথ্যালমিক, ম্যাক্সিলারির উপরে ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলের উপরে ম্যান্ডিবুলার, ঠিক আছে? বুঝছো তোমরা? আমি জাস্ট হচ্ছে এখানে একটা, এরপরে হচ্ছে আমি তোমাদের ইয়েও দিব ইনশাআল্লাহ, ছবিও দিয়ে দিব, তোমাদের গ্রুপে ছবি দিয়ে দিব। এবার আসো, তাহলে এটা অপথ্যালমিক, যেহেতু এটা অক্ষিপল্লব, নাসিকার মিউকাস এগুলোতে সাপ্লাই দিয়ে উপরের দিকে, এটা সংবেদী, এটাও সংবেদী, মানে অপথ্যালমিক ব্রাঞ্চ সংবেদী, সেন্সরি, ম্যাক্সিলারি সেন্সরি। শুধু ম্যান্ডিবুলারটা মিশ্র, এটা মিশ্র হওয়ার কারণে পুরো এই নার্ভটাই মিশ্র, ঠিক আছে? অপথ্যালমিক ও সেন্সরি, মানে এটা হচ্ছে সেন্সেশনটা ওই অঙ্গের উপর যে সেন্সেশন সেটা ক্যারি করে নিয়ে যায়, ম্যাক্সিলারি সেন্সেশনটা ক্যারি করে নিয়ে যায়। শুধুমাত্র ম্যান্ডিবুলার যেটা আছে সেটা হচ্ছে মিক্সড। সেটা কি করে? সেটা হচ্ছে তোমার সেন্সেশনও ক্যারি করে, আবার রিলেটেড মাসেল কিছুকে সাপ্লাই দেয়, ঠিক আছে? তাহলে সংশ্লিষ্ট অঙ্গ সঞ্চালন, ওইখানে যে মাসেলগুলো সেগুলো সঞ্চালন, এবং তাপ, চাপ, স্পর্শ এগুলো হচ্ছে এই সেন্সেশনগুলো ক্যারি করে নিয়ে যায়। হ্যাঁ, এই ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ট্রাইজেমিনাল নার্ভ এটা মিক্সড, বাকিগুলো হচ্ছে সেন্সরি, আর এটার কারণে পুরো নার্ভটাই মিক্সড হয়ে গেছে। ক্লিয়ার? 5 নাম্বারটা ক্লিয়ার কিনা আমাকে বলো। এবার আসো হচ্ছে যে এবার ফেশিয়াল আসো, ফেশিয়াল হচ্ছে তোমার মিক্সড। 7 নাম্বারটা ফেশিয়ালও মিক্সড। এটা 2টা ব্রাঞ্চ, একটা হচ্ছে প্যালাটাইন, এটা প্যালেটে সাপ্লাই দেয়, আমাদের হার্ড প্যালেট আছে, সফট প্যালেট আছে, নরম তালু, শক্ত তালু, ওই মুখবিবর মানে হচ্ছে মুখের যে গহ্বর আছে সেটার উপরে ছাদ আর কি, এই সেই ছাদ, এটা হচ্ছে সেন্সরি, এটা এখান থেকে সেন্সেশনকে ক্যারি করে নিয়ে যায়। তো পিছন দিকে নরম তালু যেটা আছে সেটা স্বাদ গ্রহণের সাথে জড়িত। এরপর হচ্ছে হায়োম্যান্ডিবুলার ব্রাঞ্চ আছে, হায়োম্যান্ডিবুলার ব্রাঞ্চ হচ্ছে কি মুখবিবর এবং নিম্নচোয়ালের ক্ষেত্রে এটা মিক্সড, এটা চাবাইতে সাহায্য করে, আবার হচ্ছে যে তোমার গ্রীবা সঞ্চালনে সাহায্য করে, এরপর হচ্ছে কিছু সেন্সেশনও ক্যারি করে। এজন্য হায়োম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ এটা মিক্সড। এটা মিক্সড হওয়ার কারণে দুইটাই মিক্সড হয়ে গেছে। তারা প্যালাটাইন হচ্ছে প্যালেটে সাপ্লাই দেয়, আর হচ্ছে হায়োম্যান্ডিবুলার হচ্ছে মুখবিবর মানে হচ্ছে পুরা গহ্বর, এবং নিম্নচোয়াল, নিচের চোয়াল মানে ম্যান্ডিবুলার, এখানে ম্যান্ডিবুলার কথা আছে না, মানে ম্যান্ডিবুলার এদিকেও সাপ্লাই দেয়। এটা হচ্ছে যে চর্বণ চিবাইতে সাহায্য করে এবং গ্রীবা সঞ্চালনেও সাহায্য করে, ঠিক আছে? গেল।
তাহলে এটা দুইটা ব্রাঞ্চ আছে, কোনটার কাজ কি আমরা বললাম, কোনটা কোথায় থাকে সেটাও বললাম। ওকে, এবার আসো আমরা, এটা গেল গ্লসোফেরেঞ্জিয়ালে। আসো গ্লসোফেরেঞ্জিয়াল ও মিক্সড। গ্লসো মানে কি, আবার গ্লসো মানে একটু কি বলছি বলো তো, গ্লসো মানে কি বুঝাই, গ্লসো মানে কি বুঝাই? ফ্যারেঞ্জিয়াল ফ্যারিংস, ফ্যারিংস মানে গলবিল, 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 ঠিক আছে? ফ্যারেঞ্জিয়াল কি? প্যারিংস, প্যারিংস, প্যারিংস থেকে প্যারেঞ্জিয়াল মানে গলবিলীয়, মানে গলবিলের সাথে কিছু রিলেটেড আছে, যেমন গলবিলে মিউকাস পদ্ধতি সাপ্লাই দেয়। গ্লসো দ্বারা কি বুঝাইছি, লিখো লিখো লিখো, সবাই লিখো। গ্লসো দ্বারা একটু কি লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মিক্সড, এটা হচ্ছে স্বাদ গ্রহণের সাথে জড়িত, আবার জিহ্বা এবং গলবিলের সঞ্চালনের সাথে জড়িত। স্বাদ গ্রহণের হচ্ছে যে তোমার জিহ্বার আমাদের এন্টেরিয়র 2/3 যেটা আছে, মানে সামনের দিকে 2/3 হচ্ছে তোমার ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চ সাপ্লাই দেয়, আর পিছনের দিকে 1/3 মানে পিছনের 1/3 হচ্ছে তোমার গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ স্বাদ গ্রহণ করে, ঠিক আছে? আমি সব পড়াই দিব, যা যা লাগবে সব পড়াই দিব সোমাইয়া, তুমি জাস্ট খেয়াল করো, বিস্তারিত এই চারটা যা লাগবে সুন্দর করে সব পড়াই দিব। এখন ভাই এই যেটা পড়াচ্ছি সেটাতে ফোকাস করো, ঠিক আছে? এই পুরো চ্যাপ্টারের দায়িত্ব ভাই নিয়েছি তো। হ্যাঁ, তাহলে হচ্ছে গ্লসো দ্বারা কি বুঝাইছে, একজনও কিন্তু আনসার করো নাই, এখনই খেয়ে ফেলে কেমন হবে? এটা হচ্ছে জিওবা, ঠিক আছে? এটা হচ্ছে জিওবা। গ্লস দ্বারা বুঝাই জিওবা, লিখছো তোমরা, আমার লিখো নাই কেউ, এই জন্য পারতেছো না। গ্লস দ্বারা যে জিওবা, প্যারিস দ্বারা যে গলবিল এগুলো লিখছো, তাহলে তো তোমার ওয়ার্ড দেখেই বুঝে যাবে এটা কি, কোথায় থাকে। তোমাকে আর ডিটেলস মুখস্থ করতে হবে? নিজের উপর চাপ কমাই ফেলো না। এরপরে কি বলছি, স্বাদ গ্রহণের সাথে জড়িত দুইটা, একটা হচ্ছে যে ধরো এটা হচ্ছে জিওবা, জিওবার হচ্ছে যে অ্যান্টেরিয়র 2/3, এটাতে হচ্ছে ফেশিয়াল নার্ভ সাপ্লাই দেয়, এখান থেকে ফেশিয়াল নার্ভ হচ্ছে ক্যারি করে নিয়ে যায়, আর পিছনে এখান থেকে হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ হচ্ছে ক্যারি করে নিয়ে যায়, ঠিক আছে? এই স্বাদ গ্রহণ, আমাদের স্বাদের যে সেন্সেশন আছে সেটা ক্যারি করে নিয়ে যায়, এটা এটা দরকার হলে সাইডে এঁকে রাখবা। ওকে, তাহলে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ আই থিঙ্ক ক্লিয়ার, বুঝছো? এবার হচ্ছে ভ্যাগাস। ভ্যাগাসের একটা হচ্ছে নিউমোগ্যাস্ট্রিক, এটা মনে রাখবা, এটা গ্যাস্ট্রিক মনে রাখতে পারবা, এটা হচ্ছে যে ওই পাকস্থলী টাকস্থলী, তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত এগুলো আমাদের সাপ্লাই দেয়, এর জন্য নিউমোগ্যাস্ট্রিক। এখন আসো, এটা হচ্ছে তোমার কয়টা ব্রাঞ্চ আছে, সেটা 4টা ব্রাঞ্চ আছে। ভ্যাগাসের কয়টা ব্রাঞ্চ আছে? ভ্যাগাসের 4টা ব্রাঞ্চ আছে। তো ভ্যাগাসের 4টা ব্রাঞ্চ কি কি? ল্যারেঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক, পালমোনারি। ল্যারেঞ্জিয়াল মানে ল্যারিংসে সাপ্লাই দিবে, ল্যারিংস মানে ষড়যন্ত্র। ল্যারেঞ্জিয়াল মানে ল্যারিংসে সাপ্লাই দিবে, ল্যারিংস মানে ষড়যন্ত্র। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে ল্যারেঞ্জিয়াল মানে কি? ল্যারিংসে সাপ্লাই দিবে, ল্যারিংস মানে ষড়যন্ত্র, আর এই সবগুলাই মিক্সড। হ্যাঁ, এগুলো সেন্সেশন, এগুলো হচ্ছে যেটাতে সাপ্লাই দিবে সেটার কার্যকারিতা নিয়ন্ত্রণ করবে। এরপরে কার্ডিয়া, কার্ডিয়া মানে হৃৎপিণ্ড, তাহলে হৃৎপিণ্ডে সাপ্লাই দিবে, হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণ করবে। গ্যাস্ট্রিক মানে হচ্ছে যে এটা গ্যাস্ট্রিক রিলেটেড যেগুলো আছে অর্গান, যেমন হচ্ছে পাকস্থলী, স্টোমাকে সাপ্লাই দিবে, পাকস্থলীর কার্যকারিতা নিয়ন্ত্রণ। এরপর পালমোনারি, ফুসফুস, পালমোনারি মানে ফুসফুস রিলেটেড, তাহলে হচ্ছে তোমার ফুসফুসে সাপ্লাই দিবে, ফুসফুসের কার্যকারিতা নিয়ন্ত্রণ করবে। ক্লিয়ার? ওকে, এবার আসলে স্পাইনাল অ্যাক্সেসরি বলে ফেললাম, হাইপোগ্লোসাল বলে ফেললাম, তাহলে আমরা ব্রাঞ্চগুলো পড়ে ফেলছি, বিস্তার পড়ে ফেলছি। বিস্তার কি কোনোটা মিস যাচ্ছে কিনা ভাই একটু দেখি, তারপরে তোমাদের বিস্তার কোনোটা মিস যাচ্ছে কিনা। বিস্তার আমরা এটার পড়ে ফেলছি, এটার পড়ে ফেলছি, না বিস্তার সবগুলো পড়ে ফেলছি, বিস্তার সবগুলো পড়ে ফেলছি। এবার হচ্ছে যে উৎস, উৎস প্রথম দুইটা অগ্রমস্তিষ্ক বা ফ্রন্টাল ফোর ব্রেন সরি, ফ্রন্টাল লোব না, ফোর ব্রেন। তারপর হচ্ছে পরের দুটো হচ্ছে মিড ব্রেন, পরের দুটো হচ্ছে মিড ব্রেন। এর পরেরটা হচ্ছে যে পন্সের পার্শ্বদেশ থেকে, পন্স, এটা হচ্ছে পন্সের পার্শ্বদেশ থেকে, আর এটা হচ্ছে পন্সের মেডুলার অঙ্কুদেশ থেকে, পন্সের মেডুলার পার্শ্বদেশ থেকে, পন্সের মেডুলার সংযোগস্থলের পার্শ্বদেশ থেকে। তাহলে একটা হচ্ছে পন্সের পার্শ্বদেশ, একটা হচ্ছে পন্সের মেডুলার অঙ্কুদেশ, একটা হচ্ছে পার্শ্বদেশ। তাহলে হচ্ছে পন্স আর পন্স মেডুলা গেল। এরপরে এটা হচ্ছে মেডুলার পার্শ্বদেশ, মেডুলার অঙ্কুদেশ। তাহলে আমরা কি বুঝলাম? প্রথমটা হচ্ছে যে প্রথম দুইটা অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেন, পরের দুইটা মধ্য মস্তিষ্ক, পরের একটা হচ্ছে পন্সের পার্শ্বদেশ, পরেরটা হচ্ছে পন্স মেডুলার সংযোগস্থলের পার্শ্বদেশ দুইটা, এরপরে অঙ্কুদেশ একটা, আর হচ্ছে পার্শ্বদেশ দুইটা। এবার আসো, প্রথমটা হচ্ছে মেডুলার পার্শ্বদেশ, প্রথম তিনটে মেডুলার পার্শ্বদেশ, মানে শেষের চারটা প্রথম তিনটে মেডুলার পার্শ্বদেশ, আর একটা হচ্ছে মেডুলার অঙ্কুদেশ মানে নিচে, মেডুলার অঙ্কুদেশ মানে মেডুলার নিচ থেকে হচ্ছে যে তোমার তৈরি হয়, ঠিক আছে? তাহলে উৎপত্তি বুঝছো, উৎপত্তি বুঝছো? এবার আমাকে যারা, আচ্ছা জুম করতেছি, জুম করলে ভাই আবার মুছতে সমস্যা হয়।
জুম করছি। এবার আমাকে বলো তোমাদের ওভারঅল এই চার্টে কোনো প্রবলেম আছে কিনা। ওভারঅল যারা ক্লাসে আছো, আমার দায়িত্ব হচ্ছে যে ক্লাসের ওদের কোশ্চেনগুলো ক্লিয়ার করা। আর যারা রেকর্ড দেখবে সমস্যা নেই, তোমরা কমেন্টে জিজ্ঞেস করবা, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। বুঝছো? পুরো চারটা বুঝছো? পারবা ইনশাআল্লাহ? কি মনে হয় এখন পড়ার পর প্রত্যেকের কনফিডেন্সের অবস্থা কি রকম? পারবা মনে হয় ইনশাআল্লাহ? বা ইজি লাগতেছে কিনা সেটা জানো। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা বলছিলাম কি এগুলো পড়ে আমরা হচ্ছে যে আগেরটা করতে যাবো। তা আগের পেজগুলো আমরা একটু র্যাপিড মানে দেখি যে এক্সট্রা কিছু আছে কিনা। তো এক্সট্রা কিছু থাকলে আমরা সেটা পড়বো, আদারওয়াইজ হচ্ছে যে আমরা সামনে চলে যাবো। তো প্রথমে হচ্ছে তোমার আমাদের প্রথমে অলফ্যাক্টরি নার্ভ। অলফ্যাক্টরি নার্ভ নিয়ে আমাদের কোনো কথা নেই। গ্রানার ব্যাপারে বলছি, সংবেদী স্নায়ু বলছি, কোথায় থাকে সেটা পড়ছি। তাহলে বা অপটিক নার্ভ যেটা আছে, অপটিক নার্ভের শুধু একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে এটা এক্স আকৃতির একটা অপটিক কায়াজমা গঠন করে। ধরো হচ্ছে যে এখানে একটা চোখ আছে, এখানে একটা চোখ আছে, এখানে নার্ভটা এখানে আসে, এখানে নার্ভটা এখানে আসে, এরকম হচ্ছে যে ক্রস করে আবার এরকম করে তোমার সাপ্লাই দেয়। ঠিক আছে? তাহলে এই যে তোমার এখানে এক্স আকৃতির একটা গঠন তৈরি হয়েছে, এটাকে বলা হয় অপটিক কায়াজমা। ঠিক আছে? এটাকে বলা হয় অপটিক কায়াজমা। ওকে, এবার আসো অকুলোমোটর নার্ভ। অকুলোমোটর নার্ভ নিয়ে আমাদের কোনো কথা নাই। এটা হচ্ছে যে কোথায় কোথায় বিস্তৃত সেটা আমরা চোখ করতে গিয়ে পড়বো। আর এটা হচ্ছে স্টিচ স্নায়ু, সেটা। এরপর ট্রক্লিয়ার নার্ভ, এটাকে প্যাথেটিক স্নায়ু বলা হয়, এটা মনে রাখবা। এই আর একটা নাম যেটা আছে সেটা মনে রাখলেই হবে, এটাকে প্যাথেটিক স্নায়ু বলা হয়। এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে SO4 সুপিরিয়র অবলিক মাসেল সাপ্লাই দেয়। এরপর হচ্ছে ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনাল তিনটা ব্রাঞ্চ, অপথ্যালমিক প্রথম দিকে আমরা জানি, সেন্সরি পরেরটা হচ্ছে মোটর। অপথ্যালমিক হচ্ছে চোখের আশেপাশে, ম্যাক্সিলারি বোনের উপরে, ম্যান্ডিবুলার হচ্ছে ম্যান্ডিবুলার বোনের উপরে। অ্যাবডুসেন্স আমরা জানি এটা হচ্ছে চেস্টিয়াস স্নায়ু। আর ফেশিয়াল হচ্ছে মিশ্র, এর মধ্যে এখানে প্যালাটাইন এবং হায়োম্যান্ডিবুলার আছে। এটা এখান থেকে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমার হায়োম্যান্ডিবুলার যেটা আছে সেটা স্বাদ নিতেও সাহায্য করে, আমাদের যে মুখের যে অভিব্যক্তি আছে ফেশিয়াল এক্সপ্রেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটা ভালো করে মনে রাখতে হবে। এবং গ্রীবাপেশী সঞ্চালনের কাজ করে এটা, হায়োম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। তোমরা দেখে থাকবা যে অনেকের মুখ বেঁকে যায়। ঠিক আছে? মুখ বাঁকার সাথে হচ্ছে ফেশিয়াল নার্ভ পালসির একটা ভূমিকা আছে। এটা হচ্ছে যে 7 নম্বর নার্ভ বা ফেশিয়াল নার্ভ যখন পালসি হয় তখন হচ্ছে যে মুখ বেঁকে যায় আর কি এটা। এরপর হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার বা অডিটরি, এখানে তোমার স্পেশাল কিছু নাই, এগুলা যা আছে আমরা পড়ে ফেলছি। এটা গ্লসোফেরেঞ্জিয়াল আমরা জানি স্বাদ গ্রহণ, জিহ্বা এবং গলবিলি সংকোচন নামের মধ্যেই আছে। ভেগাসের 4টা ব্রাঞ্চ আমরা পড়ে ফেলছি। এরপর হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরির ব্যাপারেও যা আছে তা আমরা ওই চার্টেই পড়ছি। হাইপোগ্লোসিয়াল এক্সট্রা কোনো ইনফো নাই, যেগুলো আছে সেগুলো আমরা চার্টে পড়ে ফেলছি। তাহলে আমাদের করোটিক স্নায়ুর ব্যাপারে যা যা লাগবে সেটা হচ্ছে যে ক্লিয়ার। ঠিক আছে? সংবেদী স্নায়ু বা সেন্সরি নার্ভ আর চেস্টীয় স্নায়ু বা মোটর নার্ভের মধ্যে ডিফারেন্স, এগুলো আমাদের বেসিক ডিফারেন্স হচ্ছে এটা অন্তর্বাহী বা এফারেন্ট মনে রাখবা, আর এটা হচ্ছে ইফারেন্ট মানে এক্সিট দিয়ে মনে রাখবা, এক্সিট মানে বহির্গমন বা বহির্ভাবে এইভাবে মনে রাখবা। আর এটা অনুভূতি সংগ্রহ করে সংবেদীগুলো প্রান্তীয় থেকে, ওই যে বললাম পেরিফেরাল থেকে সিএনএস, আর এটা হচ্ছে সিএনএস থেকে পেরিফেরি, এটা হচ্ছে কেন্দ্রীয় থেকে পেরিফেরিতে যাবে, এটা হচ্ছে চেস্টীয়। আর মোটর সেন্সরি হচ্ছে যে তোমার পেরিফেরি থেকে হচ্ছে তোমার সিএনএস এর দিকে যাবে। হ্যাঁ, এই যা বললাম তা, আর হচ্ছে তোমার এখানে এক্সাম্পল গুলো আছে শেষ। এবার আসলে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। হ্যাঁ, তো
তো মেডুলা অবলঙ্গটার নিচে প্রসারিত হয়ে মেডুলা অবলঙ্গটা ধরো এখানে, এটা থেকে তোমার হচ্ছে যে প্রসারিত হয়ে নিচের দিকে চলে যায়, এটা মেরুদণ্ডের ভিতরে থাকে। এটা হচ্ছে যে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। হ্যাঁ, এটা তোমার যে ছিদ্র দিয়ে বের হয় সেই ছিদ্রের নাম কি? সেই ছিদ্রের নাম কি? সেটার নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম। একটা ফোরামেন অফ মনরো পড়ছো কোথায় মনে আছে তোমাদের? ফোরামেন ম্যাগনাম কোন বনে থাকে? অক্সিপিটাল বনে থাকে, ঠিক আছে? অক্সিপিটাল বনে থাকে। ফোরামেন অফ মনরো হচ্ছে অক্সিপিটাল বনে থাকে। অক্সিপিটাল, ওই পিছনের দিকে অক্সিপিটাল বনের মধ্যে ফোরামেন ম্যাগনাম থাকে। আচ্ছা, করোটির পাশে দাগে এটা আমরা গেল, এখান থেকে আর কিছু লাগবে না। আর এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে তোমার সুষুম্না কাণ্ডে যে মেনিনজিস আছে সেটা ডুরামেটার একস্থ বিশিষ্ট, এটা মনে রাখতে হবে। আর তোমার হচ্ছে যে সুষুম্না কাণ্ডের কেন্দ্র একটা তোমার কেন্দ্রীয় নালী থাকে, সেই নালীর ভিতরে হচ্ছে তোমার সেরিব্রাসপাইনাল ফ্লুইড থাকে। আর এখানে তোমার হচ্ছে যে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার বিন্যাস হচ্ছে উল্টা। আমরা সেরেব্রাম এবং সেরেবেলাম পড়াইতে গিয়ে বলছি নারকেলের মতো, বাইরে গ্রে ভিতরে হোয়াইট, আর এটা হচ্ছে উল্টা, এটার ভিতরে গ্রে বাইরে হোয়াইট, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আর সুষুম্না কাণ্ড থেকে তোমার 31 জোড়া সুষুম্না স্নায়ু বের হয়, এটাও আমরা গত ক্লাসে ক্লিয়ার করছি। স্পাইনাল নার্ভ হচ্ছে 31 জোড়া আর ক্রেনিয়াল নার্ভ হচ্ছে 12 জোড়া, ঠিক আছে? আর এটা দুইটা রুট থাকে, একটা হচ্ছে পৃষ্ঠীয় ডরসাল রুট পিছনের দিকে পিঠের দিকে বা উপরের দিকে থাকে, আর একটা হচ্ছে নিচের দিকে ভেন্ট্রাল রুট থাকে, অঙ্কীয় মূল। আর পৃষ্ঠীয় মূলে মেইনলি হচ্ছে যে গ্যাংলিয়া থাকে, সেটাকে ডরসাল রুট গ্যাংলিয়া বলা হয়, যার সংবেদী কোষ দিয়ে গঠিত। এগুলো আপনি বেসিক জিনিস একটু মনে রাখবা। সুষুম্না কাণ্ড হচ্ছে যে সিম্পল স্পাইনাল রিফ্লেক্সের কেন্দ্র হিসেবে কাজ করে, যেমন হাঁটুর ঝাঁকুনি, যে হাঁটু যে ঝাঁকে, এই ঝাঁকুনি একটি নিয়ন্ত্রণ করে, এগুলো আর কি। আর হচ্ছে যে বাকিগুলোর সাথে সমন্বয় সাধন করে। ওকে, এখন হচ্ছে যে সুষুম্না কাণ্ড মস্তিষ্কের মধ্যে ডিফারেন্সটা আমরা একটু দেখবো। এটা হচ্ছে করটিকার মধ্যে থাকে, এটা হচ্ছে মেরুদণ্ডের মাঝখানে থাকে। এটা হচ্ছে ডিম্বাকৃতির আর এটা হচ্ছে লম্বাকৃতির। আর এখানে হচ্ছে সালকি, ওই যে তোমার বড় উঁচু জায়গাগুলোকে বলা হয় জাইরি, আর নিচু জায়গাগুলোকে বলা হয় সালকি। এরকম যদি থাকে, উঁচু উঁচুগুলোকে বলা হবে জাইরি, আর যে তোমার নিচু জায়গায় সেগুলোকে বলা হবে সালকি। আর এটা হচ্ছে সম্মুখ এবং পশ্চাৎ পিসের থাকে। আর এখানে 12 জোড়া কর্টিক স্নায়ু, এখানে হচ্ছে 31 জোড়া সুষুম্না স্নায়ু। এটা প্রায় সকল যান্ত্রিক জৈব রাসায়নিক ঝুঁকিতে কার্য নিয়ন্ত্রণ করে। আর এটা হচ্ছে মস্তিষ্কের মধ্যে সংযোগ রক্ষা করে এবং স্পাইনাল রিফ্লেক্সের নিয়ন্ত্রণ করে। এটা বেসিক, এগুলো আমরা অলরেডি পড়ছি, আবার একটু ওভারভিউ করলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আসে হচ্ছে মানব সংবেদী অঙ্গগুলো। তোমরা এখন ক্লাসে কারা কারা আছো আমাকে একটু জানাও তো। চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এগুলো হচ্ছে আমাদের সংবেদী অঙ্গ, সেন্সরি অর্গান। হ্যাঁ, 5টা সংবেদী অঙ্গ, এগুলোর কাজ 5 সেন্সেশন আমরা জানি, পঞ্চেন্দ্রিয়ের জন্য বলা হয়। তো তোমার হচ্ছে যে এগুলোর নাম মনে রাখতে হবে। চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে হচ্ছে ঘ্রাণ নিই, জিহ্বা দিয়ে স্বাদ নিই, ত্বক দিয়ে স্পর্শ অনুভব করতে পারি, ঠিক আছে? বাইরে থেকে যোগাযোগ মেনটেন করার গুরুত্বপূর্ণ গ্রাহক অঙ্গ হচ্ছে এগুলা। এখন চোখ, অর্গান অফ ভিশন। এখন আমরা চোখের ব্যাপারে কিছু জিনিস পড়বো, যেমন হচ্ছে চোখের মাত্র 6 ভাগের 1 ভাগ বাইরে থেকে দেখা যায়, বাকি 6 ভাগের 5 ভাগই হচ্ছে কোটরের ভিতরে থাকে। হ্যাঁ, চোখের তাহলে মাত্র অল্প কিছু অংশ আমরা বাইরে থেকে দেখি, বাকি সব অংশই হচ্ছে তোমার না, চোঙা আকৃতি হচ্ছে চোঙের মতো আর কি, সিলিন্ডারের মতো এরকম। আর এটাকে তুমি লম্বা বলতে পারো যদি লম্বা হয়। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা চোখে পদার্থ দুভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে আইবল আর একটা হচ্ছে অ্যাক্সেসরি পার্ট কি কি আছে। তো এই ক্লাসিফিকেশনটা একটু ভালো করে খেয়াল করবা, এগুলো খুব বেসিক ইনফরমেশন, এগুলো থেকে কোশ্চেন আসে। তো এখন অক্ষিগোলক বা আইবল, এখন আইবলের মধ্যে কয়েকটা লেয়ার থাকে। লেয়ারগুলোর মধ্যে স্ক্লেরা একটা আছে, তারপরে কর্ডোয়েড, তারপর হচ্ছে রেটিনা। হ্যাঁ, স্তরগুলোর মধ্যে 3টে স্তর, একটা হচ্ছে স্ক্লেরার একটা অংশ হচ্ছে কর্নিয়া, তারপর হচ্ছে তোমার কোরোয়েডের মধ্যে কি কি জিনিস আছে সেটা হচ্ছে সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ, পিউপিল, এগুলো আমরা দেখব। এগুলো হচ্ছে কোরোয়েডের পার্ট। রেটিনার মধ্যে রড কোষ এবং কোন কোষ থাকে।
রেটিনার মধ্যে রড কোষ এবং কোন কোষ থাকে? রেটিনার মধ্যে রড কোষ এবং কোন কোষ থাকে? রড কোষ হচ্ছে সাদা কালো যেটা আছে, সাদা কালো দেখতে আমাদের সাহায্য করে বা অন্ধকারে দেখতে সাহায্য করে। কোন কোষ হচ্ছে রঙিন দেখতে সাহায্য করে আমাদের, কোন কোষ হচ্ছে রঙিন দেখতে সাহায্য করে। এটা মনে রাখবা, এটা আমরা আসতেছি সবগুলো আলোচনা করব। ওকে, বুঝতেছো তোমরা? জান্নাত আছে, সুমাইয়া আছে, ফারহানা আছে, শাহানুর তাহমিলেরাও আছে সম্ভবত। কিন্তু আমার ইয়ার জায়গা হচ্ছে যে তোমার আমাদের ব্যাচে যারা আছে তারাই ঠিক মতো ক্লাস করতেছে না, আর আমি অন্যদের কি বলবো, এই আর কি। স্টুডেন্টদেরকে আসলে লাইভ ক্লাসে কেন পাওয়া যায় না, এটা একটা বড় কনসার্নের ইস্যু। লাগে পুরোটা তোমার রেকর্ড করে ফেলবে, তাহলে আমার জন্য সুবিধা। রেকর্ড করে ফেললাম, স্বাধীন সময় নিয়ে যে কোনো সময় বসে রেকর্ড করে ফেললাম। কিন্তু তোমার হচ্ছে যে যদি বলে একটা রেকর্ডেড ক্লাস, রেকর্ডেড কোর্স, তো কোর্সের ব্যাপারে হচ্ছে নাকশিট কেন শুরু হয়ে যাবে, এটা তো একটা রেকর্ডেড কোর্স। কিন্তু লাইভ কোর্স হইলে ক্লাসে পাওয়া যায় না স্টুডেন্টদের। যাই হোক, তো এখন আসো, তারপরে চোখগুলোকে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লেন্স। ঠিক আছে, স্বচ্ছ একটা লেন্স থাকে আমাদের। এরপরে আমরা এগুলো প্রত্যেকটা অংশ দেখবো আগে। এখন আমরা হচ্ছে যে মানে একটু এখান থেকে একটু পরিচিত হয়ে যাই। এরপর হচ্ছে প্রকোষ্ঠ। প্রকোষ্ঠের মধ্যে হচ্ছে একটা আছে অগ্র প্রকোষ্ঠ, একটা আছে পশ্চাৎ প্রকোষ্ঠ, একটা হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এগুলো আমরা প্রত্যেকটা দেখবো, তোমরা জাস্ট নাম মনে রাখো যে পরে আমি তোমাদের পড়াইতে গেলে তোমরা রিলেট করতে পারবা। আচ্ছা, এটা কথা বলছে। হ্যাঁ, এরপর আনুষঙ্গিক অক্ষি কোটর, যেটার ভিতরে আইবল থাকে। এরপর হচ্ছে অক্ষি পেশি, অনেকগুলো পেশি থাকে। এরপর নেত্রপল্লব থাকে, আমরা দেখবো কোনার দিকে। অক্ষি পক্ষ থাকে, আইভ্রু থাকে, কনজাংটিভা থাকে, অক্ষি গ্রন্থি থাকে। এই সবগুলো হচ্ছে তোমার আনুষঙ্গিক অঙ্গ, অ্যাক্সেসরি পার্ট। এবার আসা হচ্ছে যে আমরা অক্ষিগোলক বা আইবলের জিনিসগুলো দেখি। তো অক্ষিগোলকের প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত। আমরা জানি অক্ষিগোলকের স্তরগুলো, ওই যে আমরা পড়লাম স্ক্লেরা, কোরোয়েড, এগুলা। এরপর লেন্স থাকে এবং প্রকোষ্ঠ থাকে। তো আমরা একটা একটা করে যাচ্ছি। অক্ষিগোলকের স্তর, স্তরের মধ্যে হচ্ছে প্রথমে আসে স্ক্লেরা। এই ও সবচেয়ে উপরের দিকে সাদা করে যেটা আছে সেটা হচ্ছে স্ক্লেরা। ঠিক আছে, এরকম দেখাইছে আর কি। তো এটা অক্ষিগোলকের সবচেয়ে বাইরে সাদা। প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স করতে হবে। ঠিক আছে, চোখ পড়তে একটু ধৈর্য লাগবে তোমাদের। হ্যাঁ, চোখ কান এগুলো পড়তে একটু ধৈর্য লাগবে। আমি তোমাদের হচ্ছে যে পরামর্শ এমনভাবে পড়াবো যে আমি তোমাদের টাফ কোশ্চেন হলেও তোমরা পারবা ইনশাআল্লাহ, ইজি কোশ্চেন হলে তো পারবাই। আমি চাই যে তোমাদের যাতে মিস না যায়। একটা চ্যাপ্টার আমি তোমাদের পড়াই দিব, সেখান থেকে কোশ্চেন আসলে তোমরা পারবা না, এরকম যাতে না হয়। ঠিক আছে, তো আমার ক্লাসগুলো করতে তোমাদের একটু ধৈর্য ধরা লাগবে। ঠিক আছে, আদারওয়াইজ আমি কিন্তু তোমার রিস্ক নিয়ে তোমাকে হচ্ছে যে জাস্ট একদম যেগুলো আসার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি কিন্তু জানি, আমি জাস্ট সেগুলো পড়াই দিতে পারি। তো সেগুলো আমি পড়াই রিস্ক নিতে চাই না। তোমাদের লাইফ নিয়ে, তোমাদের স্বপ্ন নিয়ে আমি খেলতে চাই না। ঠিক আছে, আমি চাই যে আমার স্টুডেন্ট যারা আছে, আমি আমার ওই প্রাইভেট ব্যাচ যেটা আছে 10 জন, ওদেরকে নিয়ে আমি বড় স্বপ্ন দেখতেছি। এখন ওরা কি দেখতেছে নিজেদেরকে নিয়ে সেটা তো ওরাই ভালো জানে। ওরা আমাকে ভর্তি হওয়ার সময় তো বলছে সবাই ক্লাসে থাকবে, কিন্তু এখন আমি ক্লাসে পাচ্ছি না। যদিও প্রবলেম আছে, সবাই 2-3 জনই আমার সাথে প্রবলেম শেয়ার করছে। তারপরে আমি আসলে হচ্ছে যে হতাশ ওদেরকে নিয়ে শুরুর দিকে। আমি চাইবো যে ওরা নিয়মিত ক্লাসে আসুক, আমি ওদের সাথে কথা বলবো। এরপরে এই আর কি। তো তোমার হচ্ছে যে এখন ওরাও তো স্বপ্ন দেখতে হবে, চেষ্টা করতে হবে, পড়তে হবে। আমি পড়াই দিব ভালো করে, এখন ওরা যদি বাসায় না পড়ে, ক্লাস না করে, তাহলে তো হবে না। আচ্ছা, ঠিক আছে, তোমরা যারা নিয়মিত আছো, আর একটা ক্লাস করাবো আমি হচ্ছে যে সমন্বয় নিয়ন্ত্রণের উপর, সেই ক্লাসেও থাকবা, তোমাদের এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমি তোমাদের এটার উপর এক্সট্রা ইনফো পিডিএফ দিব। এটার আবার একটা রিভিশন ক্লাসও নিব। আমি বলছিলাম তোমাদের একটা রিভিশন ক্লাস নিব, এটার উপর ইনশাআল্লাহ একটা রিভিশন ক্লাসও নিব। রিভিশন ক্লাস নিব এবং হচ্ছে যে একটা মেগা এক্সাম নিব। তোমাদের অলরেডি বলছি সবগুলা। ঠিক আছে, তো মূল কথা যেটা, একটু ধৈর্য ধরে শোনো। ঠিক আছে, আমি কিন্তু এটা ডিটেইলে যাব, যেগুলো যেগুলো লাগবে সবকিছুই তোমাদের পড়াই দিব, যাতে সবগুলো কোশ্চেন কভার হয়। হ্যাঁ, এবার আসো, এটা অক্ষিগোলকের বাইরে সাদা যে অংশটা আছে, এখানে চিত্রের মধ্যে তোমরা দেখতেছো সাদা
এটা হচ্ছে অস্বচ্ছ এবং তন্তুময়, এখানে অনেকগুলো ফাইবার থাকে। এই স্তরই হচ্ছে স্ক্লেরা, ঠিক আছে। এই স্ক্লেরা অস্বচ্ছ হইলেও এটা সামনের দিকে যখন এখানে আসলে এটা হচ্ছে যে পাতলা এবং স্বচ্ছ পর্দায় পরিণত হয়। এই স্বচ্ছ পর্দাটার নাম হচ্ছে কর্নিয়া। তাহলে কর্নিয়া হচ্ছে স্ক্লেরার একটা পার্ট। কর্নিয়া কিসের পার্ট? স্ক্লেরার পার্ট। কর্নিয়া কিসের পার্ট? স্ক্লেরার পার্ট। কর্নিয়া কিসের পার্ট? স্ক্লেরার পার্ট, ঠিক আছে। স্ক্লেরার পার্ট ভালো করে, কর্নিয়া কিসের পার্ট? স্ক্লেরার পার্ট। হ্যাঁ, আবার কর্নিয়া কিসের পার্ট? স্ক্লেরার পার্ট। এটা ভালো করে মনে রাখ। এই অংশটা, এই সাদা অংশটা সামনে এসে স্বচ্ছ হয়ে যায়, এটা এইদিকে থাকে পুরো অস্বচ্ছ, এইদিকে এসে স্বচ্ছ হয়ে যায়। আর কর্নিয়া কোনো রক্ত সরবরাহ থাকে না, রক্ত সরবরাহ থাকলে আমরা ক্লিয়ার দেখতাম না, ঠিক আছে। তাহলে এটা পুষ্টি পায় কোথা থেকে? ওই যে অ্যাকুয়াস হিউমার থেকে। কারণ হচ্ছে যে আমরা তো নর্মালি জানি যে ব্লাডের মাধ্যমে পুষ্টি আসে, এখন এখানে যেহেতু ব্লাড সাপ্লাই থাকে না, তাহলে এরও তো খাই বাঁচা লাগবে, তাই না? তাহলে এ বাঁচে কিভাবে? এ বাঁচে হচ্ছে যে অ্যাকুয়াস হিউমার থেকে পুষ্টি গ্রহণ করে, ঠিক আছে। আইরিশের উপর অংশ তোমার হচ্ছে যে ছাড়া স্ক্লেরার সম্মুখ সাদা অংশটি পাতলা স্বচ্ছ পর্দা থাকে, সেটাই কনজাংটিভে আবৃত, কনজাংটিভে আবৃত মানে হচ্ছে যে তোমার সামনে একদম সামনের অংশ ছাড়া বাকিটুকু হচ্ছে কনজাংটিভে দিয়ে আবৃত থাকে, ঠিক আছে। সামনের অংশ ছাড়া কনজাংটিভে দিয়ে আবৃত থাকে। আর কনজাংটিভে শুধু কর্নিয়া ছাড়া বাকিটুকু আবৃত করে আর কি, কর্নিয়াকে আবৃত করে না। কর্নিয়া তাহলে তো আমরা স্পষ্ট দেখতাম না, ঠিক আছে। কর্নিয়া ক্লিয়ার থাকে, স্বচ্ছ থাকে। তাহলে হচ্ছে স্ক্লেরা যেহেতু চারপাশে ঘিরে রাখে, এটা চোখের আকৃতি বজায় রাখে, চোখকে সংরক্ষণ করে, পেশিকে যুক্ত করা, মাসেল অ্যাটাচমেন্টের জায়গা হিসেবে কাজ করে। আর কর্নিয়া যেহেতু স্বচ্ছ, এটার মধ্যে চোখের ভিতরে আলো প্রবেশ করে, খুবই গুরুত্বপূর্ণ যে কিসের ভিতরে দিয়ে। এরপরে আমরা পড়বো কর্নিয়ার পর আবার পিউপিল আছে, পিউপিলের পরে লেন্সে আছে, লেন্সে আস্তে আস্তে আসে, মানে প্রথম কর্নিয়ার মধ্যে দিয়ে প্রবেশ করে। এরপরে কনজাংটিভা চোখের সম্মুখ স্থলে আদ্র এবং পিচ্ছিল রাখে, অক্ষিপলবের ভিতর দিয়ে তল সিক্ত এবং পিচ্ছিল রাখে, চোখের ধুলাবালি এবং জীবাণু থেকে রক্ষা করে। এই ফাংশনগুলো পড়বা। এবার আসো কোরয়েড। কোরয়েড হচ্ছে স্ক্লেরার নিচে, পরের স্তর। কোরয়েড হচ্ছে স্ক্লেরার নিচে অবস্থিত, এখানে রক্তবাহিকা বা ভেসেল গুলা থাকে এবং মেলানিন নামক রঞ্জকে রঞ্জিত, তাই এটা হচ্ছে কালো দেখায়। তাহলে হচ্ছে প্রথম স্তর কি? স্ক্লেরা, তারপর হচ্ছে কোরয়েড। কোরয়েড হচ্ছে কালো, কোরয়েড কালো, ক দিয়ে মনে রাখবা, কোরয়েড কালো। আর কোরয়েড কেন কালো? এখানে মেলানিন রঞ্জক থাকে, আর এই স্তরের মধ্যে ব্লাড ভেসেল গুলো থাকে, এই স্তরের মধ্যে ব্লাড ভেসেল বা রক্তনালিকা গুলো থাকে, এই স্তরের মধ্যে ব্লাড ভেসেল বা রক্তনালিকা গুলো থাকে। ক্লিয়ার? চোখের জিনিসগুলো বুঝতেছো তোমরা? একটু জানাও, যারা ক্লাসে আছো, জান্নাত, শাহানুর, সুমাইয়া, ফারহানা, সবাই একটু জানাও আমাকে। তোমরা চোখের অংশগুলো বুঝতেছো কিনা? কোন অংশ না বুঝলে আমাকে একটু জিজ্ঞেস করবা। আমি তোমরা বুঝতেছো কিনা এই জিনিসটা নিয়ে কিন্তু বেশি কনসার্ন, ঠিক আছে। আমি চাচ্ছি যে তোমরা এখান থেকে শিখে যাও, ভালো করে পড়ে যাও, যাতে পরীক্ষা আসলে এগুলো পারতে পারো। আমাদের মূল টার্গেট কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা পারতে হবে। আদারওয়াইজ 1300 কুতুবের ক্লাস করে কোনো লাভ নাই, ঠিক আছে। ক্লাস করে সেখান থেকে পারতে হবে, তাহলে আমার এবং তোমার পরিশ্রমটা সার্থক হবে। হ্যাঁ, ওকে। তাহলে হচ্ছে আমরা স্ক্লেরা নিয়ে কথা বললাম, কোরয়েড নিয়ে কথা বললাম। কোরয়েডের মধ্যে বললাম যে আবার কোরয়েড হচ্ছে যে স্ক্লেরার নিচে থাকে এবং এটার মধ্যে মেলানিন রঞ্জক থাকে, তাই এটা হচ্ছে যে তোমার কালো। এটার মধ্যে আবার রক্তবাহিকাগুলো থাকে। ওকে, এবার আসো এখান থেকে আমরা হচ্ছে যে একটু দেখি নিই জিনিসগুলো। হ্যাঁ, এই তোমার এখানে অগ্রপ্রকোষ্ঠ, তারপরে এটার পিছনে পশ্চাৎ প্রকোষ্ঠ থাকে, এখানে কর্নিয়া থাকে, স্ক্লেরার সামনে এসে কর্নিয়া পরিণত হয়। তারপরে এখানে আইরিশ থাকে, আইরিশ, তারপরে একটা মাঝখানে একটা ছিদ্র থাকে, পিউপিল বলে। এখানে তোমার হচ্ছে যে সিলিয়ারি বডি থাকে, তারপরে অনেকগুলো, তার সাথে অনেকগুলো লিগামেন্ট থাকে, সেগুলোকে সাসপেন্সরি লিগামেন্ট বলে। এরপরে কোনায় কনজাংটিভা থাকে, এখানে অপটিক ডিস্ক থাকে, এরপর হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস থাকে, যেখানে এখানে একটা অন্ধকার বিন্দুও থাকে। তারপর হচ্ছে যে এখানে এই সবগুলো এসে রেটিনা তৈরি করে, রেটিনা তারপর হচ্ছে যে সেন্সেশনে ক্যারি করে নিয়ে যায়। তারপর এখানে মাসেল দেখাচ্ছে, ল্যাটারাল রেকটাস, মিডিয়াল রেকটাস, এগুলা মাসেলগুলো নিয়ে আমরা পড়বো, ঠিক আছে। আচ্ছা, আসো এবার আসে আইরিশ। কর্নিয়ার ঠিক পেছনে চোখের উন্মুক্ত অংশ কোরয়েড স্তরটি স্ক্লেরা থেকে বিচ্ছিন্ন হয়ে একটি বৃত্তাকার থালার মতো গঠন করে। তাহলে কোরয়েড স্তর হচ্ছে যে স্ক্লেরা থেকে বিচ্ছিন্ন একটা বৃত্তাকার থালার মতো গঠন করে, সেটি হচ্ছে আইরিশ। দুই ধরনের অনৈচ্ছিক পেশি মানে ইনভলন্টারি মাসেল দিয়ে আইরিশ গঠিত। কয় ধরনের? দুই ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে আইরিশ গঠিত। লেন্সে পরিমিত আলো প্রবেশ করার ক্ষেত্রে আইরিশ পেশি সংকোচন প্রসারণ করে পিউপিলকে ছোট বড় করে। হ্যাঁ, পিউপিল বড় হইলে বেশি আলো প্রবেশ করবে, আর পিউপিল ছোট হইলে কম আলো প্রবেশ করবে। এগুলা পিউপিলের চারপাশে আইরিশ থাকে, আইরিশ হচ্ছে এগুলো ছোট বড় হওয়া কন্ট্রোল করে, ঠিক আছে, পরিস্থিতির সাপেক্ষে। এবার আসা হচ্ছে সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি একটা স্থূল বলয়াকার, এখানের মধ্যে এইটা হচ্ছে সিলিয়ারি বডি। এটার সাথে হচ্ছে অনেকগুলা সাসপেন্সরি লিগামেন্ট যুক্ত থাকে, ঠিক আছে। এটা হচ্ছে সিলিয়ারি বলয়, সিলিয়ারি প্রবর্তন, সিলিয়ারি পেশি দিয়ে গঠিত। সিলিয়ারি পেশিগুলো লেন্সের আকৃতি পরিবর্তনের সহায়তা করে, লেন্সকে
লেন্সের সাথে যুক্ত থাকে লেন্সকে বড় ছোট বিভিন্ন উপযোজনে সহায়তা করে, ঠিক আছে। আর সিলিয়ারি বডি অ্যাকুয়াস হিউমার তৈরি করে, খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে যে সিলিয়ারি বডি সিলিয়ারি বডি পেশিগুলো লেন্সের আকৃতি পরিবর্তন করতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। আর একটা হচ্ছে উপযোজন, চোখের হচ্ছে যে তুমি কাছের জিনিস দূরের জিনিস দেখা, এটার উপযোজনে হেল্প করে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে সিলিয়ারি বডি অ্যাকুয়াস হিউমার উৎপন্ন করে। এই তিনটা মাস্ট 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 মনে রাখবা। এখানে একটা এম দিয়ে রাখো যে সিলিয়ারি পেশিগুলো কি করে, লেন্সের সাথে যুক্ত থাকে। এখানে আমি তোমাদের দেখাবো। তাহলে সিলিয়ারি পেশিগুলো লেন্সের সাথে যুক্ত থাকে, এগুলো হচ্ছে তোমার আকৃতি পরিবর্তন করে উপযোজন অংশ নেয় এবং সিলিয়ারি বডিগুলো অ্যাকুয়াস হিউমার তৈরি করে, ঠিক আছে। তো এখানে আসো, এখানে আরো ক্লিয়ার আছে। এটা হচ্ছে সিলিয়ারি বডি, এটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার তৈরি করে। আর এখানে তোমার হচ্ছে যে আমাদের হচ্ছে যে সাসপেন্সরি লিগামেন্ট থাকে, আর এখানে সিলিয়ারি পেশি থাকে। এই সিলিয়ারি পেশিগুলো হচ্ছে লেন্সকে কন্ট্রাকশন করলে এগুলো দিয়ে টান দেয়, তখন হচ্ছে লেন্সের আকৃতি পরিবর্তন করে উপযোজনে সহায়তা করে। আর এগুলো হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। এখানে অনেকগুলো লিগামেন্ট দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট, ঠিক আছে। এগুলো কি লিগামেন্ট? সাসপেন্সরি লিগামেন্ট। এগুলো কি লিগামেন্ট? সাসপেন্সরি লিগামেন্ট, হ্যাঁ। আচ্ছা, এখানে আসা একটা জিনিস, আইরিশ হচ্ছে কোনটা? এই আইরিশ হচ্ছে এটা, এই আইরিশ। আর এই যে ছিদ্র, এটাকে বলা হয় পিউপিল। এখন এই আইরিশের সামনে যে প্রকোষ্ঠ সেটাকে অগ্রপ্রকোষ্ঠ, আর পিছনে যে প্রকোষ্ঠ সেটাকে পশ্চাৎ প্রকোষ্ঠ, আর এই লেন্সের পিছনে যে বড় জায়গা এটাকে বলা হয় ডিটিএস প্রকোষ্ঠ। আমরা পড়বো, অনেক পেশিগুলোর নাম পড়বো, সামনে আছে, আমি ইচ্ছে করে বলি নেই। সার্কুলার মাসল আছে, ওরিও আছে, লংজিটিউডনাল আছে, আমরা পড়বো, সামনে পড়বো। তো এখন তোমার হচ্ছে যে এই, তাহলে আমরা এই আইরিশের সামনে হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ, পিছনে হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, আর হচ্ছে লেন্সের পিছনে হচ্ছে ডিটিএস প্রকোষ্ঠ। এরপরে সবচেয়ে বাইরের স্তর হচ্ছে কি? সবচেয়ে বাইরের স্তর হচ্ছে স্ক্লেরা, তারপরে কোরোয়েড, তারপর হচ্ছে এখানে অনেকগুলো স্তনী রেটিনা তৈরি হয়। এখানে একটা আছে অন্ধকার বিন্দু, অন্ধবিন্দু, আর একটা হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। ফোবিয়া সেন্ট্রালিসের সবচেয়ে মানে ক্লিয়ার প্রতিবিম্বতা তৈরি হয়, ঠিক আছে, কারণ এখানে অনেকগুলো নার্ভ এন্ডিং থাকে। এই সাসপেন্সরি লিগামেন্ট নিয়ে আমরা পড়ছি। সাসপেন্সরি লিগামেন্ট এটা হচ্ছে যে তোমার লেন্সটিকে যথাযথ স্থানে রাখে, সিলিয়ারি সংযুক্ত রাখে। পিউপিল হচ্ছে আইরিশের কেন্দ্রে অবস্থিত, আমরা দেখছি। এটা আইরিশের কেন্দ্রে এই পিউপিলটা অবস্থিত। এই পিউপিল আইরিশের কেন্দ্রে অবস্থিত বৃত্তাকার এবং ওরিও পেশিতে বেষ্টিত। এই যে বললাম, কিছু আছে বৃত্তাকার কি পেশি, কিছু আছে ওরিও পেশি। বৃত্তাকার পেশি এবং ওরিও পেশিতে বেষ্টিত ছোট ছিদ্র আলোক তীব্রতা অনুযায়ী ওরিও পেশি এবং বৃত্তাকার পেশি যেগুলো আছে সেগুলো সংকোচন প্রসারণ মধ্যে পিউপিল প্রয়োজনীয় ছোট বড় করে। ওরিও পেশিগুলো যখন সংকুচিত হবে তখন পিউপিল প্রসারিত হয়। তাহলে ওরিও পেশি সংকুচিত হলে পিউপিল প্রসারিত হয়, বৃত্তাকার পেশি সংকুচিত হলে পিউপিল সংকুচিত হয়। তুমি কোনটা মনে রাখবা? সমানুপাতিকটা মনে রাখো। তুমি মনে রাখো যে বৃত্তাকার পেশি সংকুচিত হলে পিউপিল সংকুচিত হয়, তাহলে বৃত্তাকার পেশি প্রসারিত হলে পিউপিল প্রসারিত হবে। আর বৃত্তাকার পেশি উল্টো হচ্ছে ওরিও পেশি। তাহলে ওরিও পেশি সংকুচিত হলে পিউপিল প্রসারিত, ওরিও পেশি প্রসারিত হলে পিউপিল সংকুচিত। সমানুপাতিকটা মনে রাখবা, বৃত্তাকার পেশিটা মনে রাখবা, ওরিও পেশিটা পারবা, ঠিক আছে। কোনটা মনে রাখবা? যেটা সমানুপাতিক, মানে কন্ট্রাকশন করলে কন্ট্রাকশন হয়, রিল্যাক্সেশন করলে রিল্যাক্সেশন হয়, সেটা মনে রাখো, বাকিটা এমনি পারবা, ঠিক আছে। আচ্ছা, এই পিউপিল হচ্ছে একটা ছিদ্রের মতো, এটা দিয়ে চোখে আলো প্রবেশ করে, এটা মনে রাখবে। তাহলে প্রথমে কর্নিয়ার পরে এটা হচ্ছে পিউপিলের মধ্যে দিয়ে যায়। মৃদু আলোতে পিউপিল বড়, কারণ যাতে হচ্ছে যে যা আছে তা অন্তত প্রবেশ করতে পারে। আর উজ্জ্বল বা তীব্র আলোতে পিউপিল ছোট হয়ে যায়। উজ্জ্বল বা তীব্র আলোতে কি হয়? পিউপিল ছোট হয়ে যায়। উজ্জ্বল বা তীব্র আলোতে পিউপিল ছোট হয়ে যায়। উজ্জ্বল বা তীব্র আলোতে পিউপিল ছোট হয়ে যায়। এবার আসে রেটিনা। রেটিনা হচ্ছে অক্ষিগোলকের প্রাচীরের সর্বাপেক্ষা ভিতরের স্তর, সবচেয়ে ভিতরের স্তর হচ্ছে রেটিনা এবং একমাত্র আলোক সংবেদী অংশ, মানে এটা লাইট সেন্সিটিভ। এখানে আলো পড়লে সেন্সেশন তৈরি হয়, ঠিক আছে। এটা 10টি উপস্তর, আমরা অলরেডি বলছি রেটিনা 10টি উপস্তরে বিভক্ত। বাইরে কোরিডোর স্তর প্রতিপৃষ্ঠে আলোক সংবেদী কোষস্তর নির্মিত। চোখের সামনে রেটিনা সিলিরিয়া অঙ্গ পর্যন্ত বিস্তৃত, হ্যাঁ, সিলিরিয়া অঙ্গ পর্যন্ত বিস্তৃত থাকে। একটি অপটিক স্নায়ু প্রবেশ করে, রেটিনার একটি স্থানে অপটিক স্নায়ু প্রবেশ করে। রেটিনার দুধনে আলোক সংবেদী কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ, একটা হচ্ছে কোন কোষ। রড কোষগুলো রড আকৃতির এবং রডোপসিন নামক আলোক সংবেদী রঞ্জকম ভিটামিন এ থাকে। মাস্ট মনে রাখতে হবে, রড কোষে রডোপসিন থাকে এবং ভিটামিন এ থাকে। কোন কোষগুলো আকারে কোন আকার এবং আয়োডোপসিন, কোন কোষে আয়োডোপসিন নামক রঞ্জক পদার্থ থাকে। এছাড়া পটোপসিন নামক প্রোটিনও থাকে। তাহলে হচ্ছে আয়োডোপসিন মনে রাখতে হবে, রডোপসিন রড কোষে থাকে, আয়োডোপসিন কোন কোষে থাকে, ঠিক আছে। বুঝতেছো এগুলা? বুঝতেছো এগুলো খুব গুরুত্বপূর্ণ অংশ পড়াই ফেলতেছি, কিন্তু মাথায় ঢুকতেছে? ক্লিয়ার হচ্ছ? আদারওয়াইজ জাস্ট রিডিং এর মতো করে চলে গেলে কিন্তু হবে না, তোমরা বুঝতে হবে। আমরা রড কোষের রডোপসিন পাবো, নামের সাথে মিল আছে, কোন কোষেরটা একটু মনে রাখতে হবে। আর যেখানে রডোপসিন সেখানে ভিটামিন এ, এই জন্য ভিটামিন এ এর অভাব হইলে তোমার চোখের ক্ষতি হয়, ঠিক আছে, কাঁধকানা রোগ হয়, এগুলো নাইট ব্লাইন্ডনেস হয়। আংশিক পেশিগুলোর নাম অলরেডি বলে ফেলছি, বৃত্তাকার পেশি এবং ওরিও পেশি। আমি বলছি বৃত্তাকার পেশির নামটা মনে রাখতে, যে বৃত্তাকার পেশি সংকুচিত হলে পিউপিল সংকুচিত, বৃত্তাকার পেশি প্রসারিত হলে পিউপিল প্রসারিত, ঠিক আছে।
ওকে, চোখের রড কোষের সংখ্যা একটু কম নাকি একটু বেশি? রড কোষের সংখ্যা একটু বেশি, 12 কোটি থেকে 12,50,00,000, 12 কোটি থেকে 12.5 কোটি। আর কোন কোষ যেটা সেটার সংখ্যা একটু কম, 60 থেকে 70 লাখ। ঠিক আছে, তাহলে কোন কোষগুলা আমরা অলরেডি বলে ফেলছি। কোন কোষগুলা কি উজ্জ্বল আলোতে, কোন কোষগুলা উজ্জ্বল আলোতে, কোন কোষগুলা উজ্জ্বল আলো রঙিন বস্তু দর্শনের জন্য আর ছবির সঠিক বিশ্লেষণের জন্য। তুমি হচ্ছে যে এই যখন রঙিন আলো থাকবে তখনই তো ভালোভাবে ছবিটা দেখবা, ক্লিয়ারলি দেখবা, এটা আর কি। তাহলে কোন কোষগুলা উজ্জ্বল আলো এবং রঙিন বস্তু দর্শনের জন্য, ছবির সঠিক বিশ্লেষণের জন্য উপযোগী। আর রড কোষগুলা কি ডিম লাইটে উপযোগী, অনুজ্জ্বল আলোতে উপযোগী। কোন কোষগুলা রড কোষগুলা অনুজ্জ্বল আলোতে, ডিম লাইটে উপযোগী। হ্যাঁ, আচ্ছা। আর উভয় কোষের ভিতরে প্রচুর পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকে, কারণ এটা কন্টিনিউয়াস কাজ করতে হয়। আর এগুলো একটা বাল্ব গঠন করে দ্বিমেরু নিউরনের সাথে সিনাপস তৈরি করে। হ্যাঁ, 3 ধরনের কোন কোষ আছে বলে মনে করে? আরজিবি, ওই যে এগুলোকে প্রাথমিক কালার বলা হয় রেড গ্রিন ব্লু, আরজিবি। ঠিক আছে, 3 ধরনের কোষ সমানভাবে দীপ্ত হলে তখন সাদাকে বাংলা আমরা বলি 7টা আলো পাই। ঠিক আছে, তাহলে 3টা সমানভাবে দীপ্ত হলে সাদা হবে এই আর কি। আর নর্মালি হচ্ছে যে 3 ধরনের থাকে এটা। আর এগুলো আমাদের সাইজ শেপ এগুলো মনে রাখতে লাগবে না, কারণ হচ্ছে যে এগুলো আমাদের রিটেন নাই যেহেতু, তো এগুলো প্রয়োজন নেই। এবার আসে হচ্ছে যে রড কোষ হচ্ছে যে তোমার সাইজ শেপ এগুলো বলছি, জাস্ট এটা মনে রাখতে পারে যে রড কোষ লম্বা এবং সরু, আর কোন কোষ খাটো এবং প্রশস্ত। আর রড আকৃতির রডোপসিন থাকে, কোন আকৃতির আয়োডোপসিন থাকে। এটার সংখ্যা আবার 12 কোটি থেকে 12.5 কোটি, 60 থেকে 70 লক্ষ। আর এটা আলোর প্রতি অধিক সংবেদনশীল রড কোষগুলা, তাই রাতের দর্শনে ব্যবহৃত হয়। রাতের দর্শন মানে ডিম লাইটে। আর আলোর প্রতি কম সংবেদনশীল, তাই দিনের আলোতে, ডে লাইটে হচ্ছে কোন কোষ বা রঙিন আলোতে। আর এটা সাদা কালো প্রতিবিম্ব, এটা হচ্ছে রঙিন প্রতিবিম্ব। ঠিক আছে, এখানে এই জিনিসটা মনে রাখবা, কোন কোষ আলোর প্রতি কম সংবেদনশীল, এজন্য যখন বেশি লাইট থাকে তখন এটা দেখতে পারে। ঠিক আছে, আর রড কোষ হচ্ছে আলোর প্রতি বেশি সংবেদনশীল, এজন্য কম আলোতে এগুলা দেখতে সহায়তা করে। এই পয়েন্টটা বুঝছো? রড কোষ এবং কোন কোষের কে বেশি সংবেদনশীল, কে কম সংবেদনশীল? বেশি সংবেদনশীল যে তাকে আমরা হচ্ছে যে বিপদের মুহূর্তে পাঠাই বা বেশি শক্তিশালী যে, তো এখন হচ্ছে বেশি সংবেদনশীল, এর জন্য রাতে দেখতে বা ডিম লাইটে বা অন্ধকারে দেখতে সহায়তা করে রড কোষ। আর কোন কোষ কম সংবেদী, এজন্য হচ্ছে এটাকে আমরা যখন ভরপুর আলো থাকে তখন দেখতে সহায়তা করে। ক্লিয়ার? এটা এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা তোমাদের বলো? এবার আসে হচ্ছে অপটিক ডিস্ক। এখন অক্ষিগোলকের যে বিন্দুতে নিউরন এক্সনগুলো মিলিত হয় সেটাকে অপটিক স্নায়ু তৈরি করে, যেখানে মানে একসাথে মিলিত হয়ে অপটিক স্নায়ু তৈরি করে, সেটাকে অপটিক ডিস্ক বলা হয়। এখানে কোনো রড কোষও থাকে না, কোন কোষও থাকে না, তাই এটা আলো লাইট সেন্সিটিভ বা আলো সংবেদী নয়। এটাকে ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু বলা হয়। অপটিক ডিস্কে ব্লাইন্ড স্পট বা অন্ধকার বিন্দু বলা হয়। এখানে তোমার হচ্ছে নিউরন এক্সনগুলো এসে মিলিত হয়ে অপটিক স্নায়ু গঠন করে। যেখানে অপটিক স্নায়ু গঠিত হয় সেখানেই অন্ধকার। ঠিক আছে, সেখানেই অন্ধকার, সেখানে হচ্ছে যে এটাকে ব্লাইন্ড স্পট বলা হয়। আরেকটা হচ্ছে ম্যাকুলা লুটিয়া, এটা ভালো করে বুঝতে হবে। ম্যাকুলা লুটিয়া হচ্ছে অপটিক ডিস্কের উপর দিয়ে একটি ডিম্বাকার হলদে অঞ্চল থাকে, এই হলদেটা মনে রাখবা, এটাকে ম্যাকুলা লুটিয়া বলা হয়। এখানে তোমার হচ্ছে পোভিয়া সেন্ট্রালিস বা পিতবিন্দু, একটা ছোট গর্ত থাকে যেটাকে পোভিয়া সেন্ট্রালিস বা পিতবিন্দু। এখানে প্রচুর কোন কোষ থাকে, তাই এখানে সবচেয়ে উজ্জ্বল প্রতিবিম্ব তৈরি হয় এখানে। ম্যাকুলা লুটিয়া বা হচ্ছে যে পোভিয়া সেন্ট্রালিস, ম্যাকুলা লুটিয়ার মধ্যে একটা গর্ত থাকে, সেটাকে পোভিয়া সেন্ট্রালিস বলে। সেখানে প্রচুর কোন কোষ থাকে, এজন্য এখানে হচ্ছে সবচেয়ে উজ্জ্বল প্রতিবিম্ব তৈরি হয়। অপটিক স্নায়ু, রেটিনা স্তরে গ্যাংলিয়ন সমূহ নিউরনগুলো একসাথে মিলে তো অপটিক স্নায়ু গঠন করে আর কি। হ্যাঁ, এবার হচ্ছে অন্ধবিন্দু এবং পিতবিন্দু। অন্ধবিন্দু হচ্ছে যে যেখানে তোমার হচ্ছে এক্সনগুলো এসে মিলিত হয় এবং অপটিক স্নায়ু রেটিনা ত্যাগ করে সেটা। আর হচ্ছে তোমার চোখের পেছনে কর্নিয়ার বিপরীত দিকে রেটিনা স্বাভাবিক যেখানে আলোক রশ্মি ফোকাস করে সেটা পিতবিন্দু। এখানে অসংখ্য কোন কোষ থাকে, আর এখানে রড কোষ এবং কোন কোষ উভয় অনুপস্থিত, এর জন্য এটাকে ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু। আর এখানে বেশি সংখ্যক কোন কোষ, অল্প সংখ্যক রড কোষ থাকে। এখানে সবচেয়ে উজ্জ্বল প্রতিবিম্ব তৈরি হয় বা সবচেয়ে স্পষ্ট। অন্ধবিন্দুতে কোন প্রতিবিম্ব গঠিত হয় না, এখানে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, আর প্রতিবিম্বটি সর্বাধিক স্পষ্ট হয়। ঠিক আছে, কারণ এখানে অনেকগুলা কোন কোষ থাকে। রেটিনার কাজ আমরা জানি, রেটিনা ফটোগ্রাফির মধ্যে কাজ করে দর্শন বস্তু প্রতিবিম্ব সৃষ্টি করে। তীব্র আলো এবং রড কোষগুলো স্বল্প আলো প্রতিবিম্ব তৈরি করে। পৃথিবীতে দর্শনীয় বস্তু সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। এগুলাই, বিশেষ কিছু না। লেন্সে আসে এবার। পিউপিলের পিছনে অবস্থিত এবং সিলিয়ারি বডির সাথে সাসপেন্সর লিগামেন্ট দিয়ে জুড়ে থাকা একটি স্বচ্ছ স্থিতিস্থাপক দ্বি-উত্তল, মানে আমাদের হচ্ছে দ্বি-উত্তল। ঠিক আছে, আমাদেরটা হচ্ছে দ্বি-উত্তল। ঠিক আছে, আমাদেরটা হচ্ছে দ্বি-উত্তল, এটি মনে রাখবা। হ্যাঁ, বাইকনকেভ বা দ্বি-উত্তল, এটা হচ্ছে যে লেন্স, আমাদেরটা দ্বি-উত্তল লেন্স, এটা মনে রাখবা। স্বচ্ছ স্থিতিস্থাপক মনে রাখবা। আচ্ছা, আর এটা কিছুটা হলুদ, বয়স বাড়ার সাথে সাথে এটা আরো চাপা হলদে এবং দৃঢ় হয়, স্থিতিস্থাপকতা কমে যায়।
লেন্সও কোনো রক্তস্রাব নাই, কর্নিয়াতে যেরকম নাই লেন্সও নাই। কারণ কি, আমরা যাতে স্পষ্ট প্রতিবিম্ব দেখি, ঠিক আছে। আর সিলিয়ারি পেশি সংকোচন প্রসারটা লেন্স সংকুচিত প্রসারিত হয়, ওই তোমার হচ্ছে যে উপযোজনে হেল্প করে, ঠিক আছে। এখন আসলে লেন্সের সাহায্যে আলোকরশ্মি বক্রতা প্রাপ্ত হয়ে এই যে তোমার এখানে এরকম করে আসে, এরকম করে এসে এরকম করে বক্রতা প্রাপ্ত হয়ে হচ্ছে যে কোথায়, রেটিনা নিক্ষিপ্ত হয়। হ্যাঁ, বস্তু থেকে আগত আলোকরশ্মি লেন্সের মাধ্যমে রেটিনার বিভিন্ন নির্দিষ্ট অংশ প্রতিফলিত হয়, যেখানে প্রতিফলিত হওয়া দরকার সেখানে প্রতিফলিত হয়। আর আমরা জানি যে চেম্বার্স অফ আইবল, অলরেডি আমরা আইবলে আসি, আইবলের আমরা লেয়ারগুলো পড়ছি, আইবলের প্রকোষ্ঠগুলো এখন পড়বো, স্তরগুলো পড়ছি সবগুলা। এখন আর সক্ষীগুলোকে তলপূর্ণ তিনটি গহ্বর আছে, একটা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ, আমরা বলছি যে কর্নিয়া এবং আইরিশের মাঝখানে, আইরিশের সামনে যেটুকু সেটা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার, সেখানে অ্যাকুয়াস হিউমার থাকে। পশ্চাৎ প্রকোষ্ঠ যেটা সেটা হচ্ছে অ্যাকুয়াস হিউমারে পূর্ণ এবং আইরিশ এবং লেন্সের মাঝখানে থাকে, মানে আইরিশের পিছনে থাকে, সে এটার মধ্যে অ্যাকুয়াস হিউমার থাকে। মানে অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ দুটোর মধ্যে কি থাকে, অ্যাকুয়াস হিউমার থাকে। অ্যাকুয়াস হিউমার এটা হচ্ছে পাতলা তরলের মতো। এবার আসো ব্রিটিয়াস হিউমার, এটা গাঢ় জেলির মতো। এটা কোথায় থাকে, এটা হচ্ছে আমরা দেখছি যে লেন্সের পিছনে বড় একটা অংশ জুড়ে থাকে, বড় প্রকোষ্ঠ, সেখানে ব্রিটিয়াস হিউমার থাকে, এটা জেলির মতো স্বচ্ছ চটচটে পদার্থে পূর্ণ। অ্যাকুয়াস হিউমার আলোর প্রতিসরণে সাহায্য করে, চোখের সম্মুখ অংশে আকৃতি ঠিক রাখে, লেন্স ও কর্নিয়াকে পুষ্টি যোগায়। অনেক গুরুত্বপূর্ণ কাজ, প্রতিসরণে সাহায্য করে, কারণ এটা হচ্ছে যে পাতলা। তারপর হচ্ছে চোখের সম্মুখ অংশে আকৃতি ঠিক রাখে এবং লেন্স এবং কর্নিয়াকে পুষ্টি যোগায়, কারণ এগুলোর মধ্যে কোনো ব্লাড ভেসেল নাই, লেন্স এবং কর্নিয়ার মধ্যে ব্লাড ভেসেল নাই। ব্রিটিয়াস হিউমার প্রকৃতপক্ষে ডিমের সাদা অংশের মতো ঘন, 99% পানি এবং 1% কোলাজেন, কোলাজেন নামক ফাইবার থাকে এবং হায়ালুরোনিক অ্যাসিড থাকে। এই দুটো জিনিস মনে রাখতে হবে, 1% কোলাজেন এবং হায়ালুরোনিক অ্যাসিড থাকে, এটা মনে রাখতে হবে। আর ব্রিটিয়াস হিউমার রেটিনার দিকে আলো প্রতিসরণে সাহায্য করে এবং উৎগুলোকে আকৃতি, ওই দুইটার কমন ফাংশন। অ্যাকুয়াস হিউমার ব্রিটিয়াস হিউমার প্রায় কমন ফাংশন, শুধু হচ্ছে যে এটা কাউকে পুষ্টি যোগায় না, এটা হচ্ছে আলাদা আর কি। এখন আসলে চোখের আনুষঙ্গিক অঙ্গ, অ্যাক্সেসরি পার্টস অফ আই, আনুষঙ্গিক কি কি অঙ্গ আছে অলরেডি আমরা পড়ছি। অক্ষিপটল, যেটার মধ্যে হচ্ছে তোমার ইয়া থাকে, এখানে তোমার হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি এবং মস্তকের কিছু অস্থি মিলে অক্ষিপটলটা গঠন করে। তো এটার মধ্যে অক্ষি গোলকটা সুরক্ষিত থাকে বা আইবল সুরক্ষিত থাকে। এরপর আমরা বলছিলাম যে অক্ষিপেশি আছে কিছু, অক্ষিপটলের দুই শ্রেণীর পেশি আছে, একটা হচ্ছে যে চোখের নিজের, একটা হচ্ছে চোখের আশেপাশে বাইরের। চোখের নিজের গুলো হচ্ছে ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিক মানে হচ্ছে নিজের, আর এক্সট্রিনসিক মানে বাইরের। হ্যাঁ, বহির্জাত, এক্সট্রা অকুলার, চোখের বাইরে। যেসব পেশিগুলোকে বাইরের দিকে অবস্থান তাদেরকে এক্সট্রিনসিক, আর যেগুলো হচ্ছে ভিতরে সেগুলোকে ইন্ট্রিনসিক। সিলিয়ারি পেশি, আইরিশ পেশি, সেগুলো হচ্ছে ইন্ট্রিনসিক পেশির উদাহরণ, এগুলো ভিতরে থাকে, আইবলের পেশি ভিতরে থাকে। আচ্ছা, এখন তোমার হচ্ছে যে এক্সট্রিনসিক পেশি যেগুলো আছে, ওগুলোকে বাইরের দিকে 6টি আছে, 6টি অলরেডি বলছি তোমাদের, এগুলো 6টি ভালো করে মনে রাখবে। এক্সট্রিনসিক হচ্ছে 6টা। তো এখানে 6টার মধ্যে 4টা হচ্ছে রেকটাস আর 2টা হচ্ছে অবলিক। 4টা রেকটাস 2টা অবলিক, 4টা রেকটাস 2টা অবলিক। এখন 4টা রেকটাস যদি হয় তাহলে আমরা দেখো সহজ হিসাব, উপর দিকে একটা থাকবে, নিচের দিকে একটা থাকবে, বা বাইরের দিকে একটা থাকবে, ভিতর দিকে একটা থাকবে। উপরের গুলোকে বলা হয় সুপিরিয়র, নিচের গুলোকে বলা হয় ইনফেরিয়র। দেহের ভিতর দিকে গুলোকে বলা হয় মিডিয়াল, দেহের বাইরের দিকে গুলোকে বলা হয় ল্যাটেরাল। দেহের বাইরের দিকের গুলোকে বলা হয় ল্যাটেরাল, দেহের বাইরের দিকে যেগুলো আছে সেগুলোকে বলা হয় ল্যাটেরাল। এক মিনিট ওয়েট করে, আমি একটু পানি খেয়ে আসি, কথা মুখে আচ্ছা, তোমরা বুঝতেছো পড়াগুলো বুঝতেছো? ওকে, তাহলে এই জিনিসগুলো বুঝছো, এই জিনিসগুলো তোমরা তোমাদের মতো করে খাতায় লিখে টিকে রাখবা, নোট করবা, নোট করে সুন্দর করে নোট করে আমাদের গ্রুপে আপলোড করতে পারো, ঠিক আছে। তোমাদের উপরে সবকিছু, তোমরা আগ্রহ করলে, তোমরা পার্টিসিপেট করলে সবকিছুতে
আমি ইনশাআল্লাহ আরো অনেকগুলা, আমার অনেক প্ল্যান আছে তোমাদেরকে নিয়ে। এখন সবকিছু তোমাদের উপরে ডিপেন্ড করবে আর কি। হ্যাঁ, তোমরা সুন্দরভাবে ক্লাসে পার্টিসিপেট করলে, এক্সাম দিলে, র্যাপিড ফায়ার দিলে, ক্লাস নোট শেয়ার করলে সবকিছু সুন্দরভাবে আগানো যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখন আসো আমরা আবার একটু রিস্টার্ট করি। মাঝখানে আমার একটু পানি পিপাসা লাগছে, ওয়েট করার জন্য তোমাদের জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। এখন দেখো, আচ্ছা, দেখো এখন তোমার হচ্ছে যে উপরের দিকে তোমার হচ্ছে সুপিরিয়র, নিচের দিকে ইনফেরিয়র, মাঝের দিকে হচ্ছে মিডিয়াল, পাশের দিকে হচ্ছে ল্যাটেরাল। ঠিক আছে, ওকে। তাহলে এটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে যে রেকটাস গুলাকে এখন আমরা বলতে পারি কি, উপরের দিকে যেটা থাকবে চোখের উপরের দিকে সেটাকে আমরা বলবো সুপিরিয়র রেকটাস, যেটা চোখের নিচের দিকে সেটাকে বলবো ইনফেরিয়র রেকটাস, যেটা মাঝখানের দিকে সেটাকে বলবো মিডিয়াল রেকটাস, যেটা পাশের দিকে সেটাকে বলবো ল্যাটেরাল রেকটাস। দেখো, মিডিয়াল রেকটাস ওকেগুলোকে ভিতরের দিকে, অলরেডি আমি তোমাদের যেটা বললাম। ল্যাটেরাল রেকটাস ওকেগুলোকে বাইরের দিকে ঘুরতে সাহায্য করে। সুপিরিয়র রেকটাস ওকেগুলোকে উপরের দিকে উঠাতে সাহায্য করে, চোখ উপরের দিকে উঠাতে সাহায্য করে। ইনফেরিয়র রেকটাস চোখের নিচের দিকে নামাতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে চারটার ফাংশনকে আলাদাভাবে মুখস্থ করা লাগবে, নাকি তুমি যদি ওই যে আমি তোমাকে একটু আগে যেটা বুঝেছি সেটা বুঝলেই পারবা? সেটা বুঝলেই পারার কথা। এরপর হচ্ছে দেখো দুইটা আছে, একটা হচ্ছে অবলিক, অবলিক আকারে আছে, অবলিক মানে এরকম বাঁকা। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার এই এটা হচ্ছে তোমার সুপিরিয়র অবলিক, যেটা সেটা হচ্ছে তোমার এরকম কোনা বরাবর উপরের দিকে টানবে। ইনফেরিয়র অবলিক যেটা সেটা হচ্ছে নিচের দিকে বিপরীত দিকে ঘোরাবে আর কি। সুপিরিয়র অবলিক বিপরীত দিকে, মানে অবলিক আকারে থাকে এরা, সুপিরিয়র অবলিক, ইনফেরিয়র অবলিক। হ্যাঁ, আরেকটা আছে লিভেটর পালপেব্রিস সুপিরিয়রিস, এটা হচ্ছে তোমার উর্ধ্ব অক্ষিপল্লব উপরের দিকে উঠতে সাহায্য করে, অক্ষিপল্লবকে উপরের দিকে উঠতে সাহায্য করে। এটার নামও পড়বা লিভেটর পালপেব্রিস সুপিরিয়রিস। হ্যাঁ, এখানে দেখো এটা একটা অবলিক করে আছে, এই দেখো সুপিরিয়র অবলিক এরকম করে গিয়ে এরকম বাঁকা হয়ে গেছে অবলিক, আর এটা এরকম করে গিয়ে এরকম গেছে ইনফেরিয়র অবলিক। ঠিক আছে, আচ্ছা, এখন আসো আমরা চোখের আরো কয়েকটা অক্ষিপক্ষ টক্ষ এগুলো একটু দেখি, দেখার পর হচ্ছে যে আমরা জিনিসগুলো বুঝবো। হ্যাঁ, এখানে এগুলো কি দেখা যাচ্ছে? ছবি উঠে দিয়ে আঙুল চলে আসছে আমার। আচ্ছা, ঠিক আছে, এখন আসো এটা হচ্ছে আইব্রু, তারপরে তোমার হচ্ছে যে এখানে অক্ষিপল্লব আছে, এই যে এগুলো অক্ষিপল্লব, তারপরে হচ্ছে অক্ষিপক্ষ আছে। অক্ষিপল্লব হচ্ছে এগুলা আর কি পুরোগুলা, আর অক্ষিপক্ষ হচ্ছে এগুলা লোমগুলা। তারপরে এখানে আইরিশ আছে, তারপরে মাঝখানে যে কালো ছিদ্রটা আছে সেটা হচ্ছে পিউপিল। তারপরে এখানে অনেকগুলো নালী আছে, উষ্ণনালী, আর এই সাদা অংশ হচ্ছে নালী, হচ্ছে এদিকে থাকে। আর সাদা অংশ যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্ক্লেরা। হ্যাঁ, স্ক্লেরা, স্ক্লেরায় তোমার পরবর্তী দিকে গিয়ে সামনে গিয়ে কর্নিয়া হয়ে যায় আর কি। ঠিক আছে, তো অক্ষিপল্লব বা চোখের পাতা। হ্যাঁ, অক্ষিপল্লব বা চোখের পাতা, আর অক্ষিপক্ষ হচ্ছে যে ওই চুলগুলো আর কি। ঠিক আছে, এখন দেখো প্রত্যেক চোখের উপর এবং নিচে লোম যত বেশি বলে আমাদের লাগবে না এটা। এখানে অক্ষিপল্লব একটা আছে, যেটাকে লুপ্ত প্রায় অঙ্গ বলা হয়, নিকটেটিং মেমব্রেন বা নিকটেটিং পর্দা, এটা মনে রাখবা। এটা হচ্ছে যে ভেস্টিজিয়াল অর্গান বা লুপ্ত প্রায়, এটা হচ্ছে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা ভিতরের দিকে থাকে, দেখতে লাল রঙের মাংসপিণ্ডের মতো। এই আমাদের অক্ষিপল্লবের কাজ কি, এটা ধুলাবালি তীব্র আলো বাতাস থেকে রক্ষা করে। জাস্ট আপনি পজিটিভ দিবা। অক্ষিপক্ষ বা আইল্যাশ, চোখের পাতার লোম যেগুলো সেগুলো অক্ষিপক্ষ বলে। এগুলো ধুলাবালি যাতে হচ্ছে যে না আসে সেটাতে বাধা দেয়। আর আইব্রুর খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। আইব্রু হচ্ছে যে উপর থেকে যাতে ঘাম গড়িয়ে না আসে সেটা প্রতিহত করে, খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। ঠিক আছে, এবার আসে হচ্ছে আমাদের আই এর মধ্যে কি গ্ল্যান্ড আছে। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ যেটা তিন প্রকার আছে, আমরা তিন প্রকারের নাম মনে রাখবো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এগুলো ল্যাটারালি থাকে। এটা হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এখানে একটা ল্যাক্রিমাল ডাক্ট থাকে। তারপরে এখান থেকে সিক্রেশন গুলো এখানে আবার হচ্ছে যে আছে, ল্যাক্রিমাল থলি আছে, তারপরে হচ্ছে নেজোল্যাক্রিমাল নালী আছে। এখন আসলে ল্যাক্রিমাল গ্রন্থি, এটি অক্ষিগোলকের অগ্রভাগের পৃষ্ঠদেশে থাকে। এটাতে হচ্ছে যে অশ্রু নামক এক প্রকার মৃদু লবণাক্ত জলীয় পদার্থ ক্ষরণ করে, অশ্রু তৈরির কারখানা আর কি এটা। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার লাইসোজাম এনজাইম থাকে, যেটা ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। লাইসোজাম এনজাইম কি করে, ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। এটা কোথায় থাকে, অশ্রুর মধ্যে থাকে। এটি নিঃসৃত অশ্রু ধুলাবালি বিদ্যুৎ করে চোখে পরিষ্কার রাখে, কনজাংটিভাকে নরম এবং আর্দ্র রাখে, কর্নিয়াকে পুষ্টি দেয়। তাহলে কর্নিয়াকে পুষ্টি দুইভাবে, এক হচ্ছে অ্যাকুইসিমা থেকে আসে, এক হচ্ছে অশ্রু থেকে আসে।
অস্তিত্ব বিদ্যমান লাইসোজোম হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংসকারী চক্ষু সুরক্ষা দেয়, খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এগুলো পড়ে ফেললাম। এবার হচ্ছে হার্ডেরিয়ান গ্রন্থি, এটা হচ্ছে পশ্চাৎ ভাগের অঙ্কিদেশে থাকে, নিচের দিকে থাকে, আর এটা হচ্ছে তৈলাক্ত রসক্ষরণ করে। তাহলে এগুলো হচ্ছে যে অক্ষিপল্লব, কনজাংটিভা, কর্নিয়াকে সিক্ত এবং পিচ্ছিল রাখে, হ্যাঁ, যাতে মুভমেন্ট গুলো সহজ হয়। একটা আছে মিবোমিয়ান গ্রন্থি, হ্যাঁ, একটা আছে মিবোমিয়ান গ্রন্থি, ওই আবার হয়েছে প্রত্যেকদিন এটা হয়, যারা নিয়মিত জানে। মিবোমিয়ান গ্রন্থি হচ্ছে তোমার অক্ষিপল্লবের কিনারা, এটা হচ্ছে গাঢ় তৈলাক্ত রসক্ষরণ করে, তাও এটা কনজাংটিভা এবং কর্নিয়াকে পিচ্ছিল রাখে। তাহলে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, হার্ডেরিয়ান গ্ল্যান্ড আর মিবোমিয়ান গ্ল্যান্ড, ঠিক আছে। এলএমএইচ দিয়ে আর তাড়াতাড়ি ভালোভাবে রাখতে পারবা। তাহলে হচ্ছে তোমার এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড, মিবোমিয়ান গ্ল্যান্ড, হার্ডেরিয়ান গ্ল্যান্ড, ঠিক আছে, এটা মনে রাখবা। বা অন্য কেউ অন্যভাবে মনে রাখতে পারলে সেটা সে ওয়েলকাম, সমস্যা নেই। আর এটা এমনি কয়েকবার পড়লে এমনি মনে থাকবে, আলাদা নেমনিটি এমনি লাগবে না। ল্যাক্রিমাল গ্ল্যান্ড, হার্ডেরিয়ান গ্ল্যান্ড, মিবোমিয়ান গ্ল্যান্ড, প্রত্যেকের কাজ করবা। হার্ডেরিয়ান এবং মিবোমিয়ান গ্ল্যান্ডের কাজ প্রায় কাছাকাছি, এই আর কি। এবার আসো কনজাংটিভার কাজ কি? কনজাংটিভার কাজ হচ্ছে যে অক্ষিপল্লবের ভিতরের অংশ এবং স্কেলের মধ্যে একটা সংযোগ রক্ষা করা, পাতলা মিউকাস দিয়ে বেঁধে থাকে, যেটা হচ্ছে যে কনজাংটিভা, হ্যাঁ। এটাও আবার আগের গুলোর মতো ধুলাবালি বুঝি বেঁধে থাকে রক্ষা করে, এবং হচ্ছে এগুলোকে আদ্র পিচ্ছিল রাখে, এগুলো লাগবে না। এখন আমাদের দর্শন কয় ধাপে সম্পন্ন হয় সেটা লাগবে, 5 ধাপে সম্পন্ন। দর্শন প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং 5 ধাপে সম্পন্ন হয়। প্রথমে চোখে আলো প্রবেশ করে, রেটিনার প্রতিবিম্ব গঠন করে, বৈদ্যুতিক সিগন্যালে পরিণত হয়, সেটা একটা স্নায়ু উদ্দীপনা হয়, মস্তিষ্কে প্রেরণ করে, মস্তিষ্ক সেটাকে আমরা বিশ্লেষণ করে এবং দর্শন করে, ঠিক আছে। এটাই যে স্টাফগুলোর নাম পড়লেই চলবে। আর আমাদের লেন্সটা হচ্ছে দ্বিউত্তল, এটা মনে রাখবা। অলরেডি বাকি কথাগুলো আমরা বলে ফেলছি। এখন আমাদের ভিজুয়াল কর্টেক্স কোথায় থাকে সেটা লাগবে। ভিজুয়াল কর্টেক্স হচ্ছে অপটিক লোবের মধ্যে থাকে, সেটা হচ্ছে যে কোথায় থাকে, অপটিক লোব কোথায় থাকে, অক্সিপিটাল লোবের মধ্যে থাকে। অক্সিপিটাল লোব, এটা লিখে রাখো, অক্সিপিটাল লোব। গত ক্লাসে আমি তোমাদের পড়াইছি, পিছনের দিকে থাকে অক্সিপিটাল লোব বা অপটিক লোব বা দৃষ্টি কেন্দ্র থাকে, সেটা হচ্ছে ভিজুয়াল কর্টেক্স, সেটাকে বলা হয় ভিজুয়াল কর্টেক্স, ঠিক আছে। এখানে তাহলে আমরা দেখো, এখানে ক্রমটা আমরা যদি পড়ি, আলোকরশ্মি আসে, কর্নিয়া দিয়ে প্রবেশ করে, তারপর অ্যাকুয়াস হিউমার, তারপরে পিউপিলে যায়, তারপর লেন্সে যায়, লেন্স থেকে ডিটিএস হিউমার, ডিটিএস হিউমার থেকে রেটিনা, রেটিনা থেকে অপটিক স্নায়ু, অপটিক স্নায়ু থেকে মানুষের মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্স, এভাবে করে হচ্ছে যায় আর কি, ঠিক আছে। তোমরা যদি ওই অ্যানাটমিটা পড়ো, এতক্ষণ যদি আমি যা বুঝাইছি, তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হওয়ার কথা। এরপর হচ্ছে উপযোজন বা অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন কেন করা লাগে? কারণ হচ্ছে যাতে আমরা দূরের কাছে সব প্রকার বস্তু দেখতে পাই, ঠিক আছে, সেজন্য অ্যাকোমোডেশনের প্রয়োজন হয়। যেমন আমাদের চোখ 6 মিটার দূরত্বে অবস্থিত কোনো বস্তু প্রতিবিম্ব স্বাভাবিকভাবে রেটিনা প্রতিফলিত হয়, তাহলে কয় মিটার এটা আসতে পারে? 6 মিটার দূরত্বে অবস্থিত যে কোনো জিনিস স্বাভাবিকভাবে চোখের রেটিনা প্রতিফলিত, এর থেকে কম বেশি হলে আমাদের উপযোজনের প্রয়োজন হয়, ঠিক আছে। মানে আমরা তখন চোখের লেন্সের সাইজের পরিবর্তন হয়, তোমার হচ্ছে যে আমরা সেটাকে ঠিকঠাকভাবে দেখি আর কি, ঠিক আছে। তো এখানে মেকানিজম আমাদের জানা লাগবে না, আমাদের এখান থেকে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে যে যখন আমরা কাছের বস্তুকে স্পষ্ট দেখা যায় না, তখন সেটাকে হাইপারমেট্রোপিয়া বলে। কাছের বস্তুকে যখন স্পষ্ট দেখা যায় না, দূরের বস্তু ঠিকঠাক দেখা যায়, তখন সেটাকে বলে হাইপারমেট্রোপিয়া। উত্তর লেন্স হচ্ছে হাইপারমেট্রোপিয়ার চিকিৎসা করে। উত্তর লেন্স হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া মানে কাছের বস্তু যখন দেখা যায় না, তখন উত্তর লেন্স হচ্ছে যে সেই সমস্যার সমাধান করে। আর উত্তর লেন্সের ক্ষমতা হবে পজিটিভ। তোমরা অনেকে চশমা ইউজ করো, যাদের এরকম পজিটিভ 1+1.5 +1.25 এরকম, তারা হচ্ছে উত্তল লেন্স ব্যবহার করো, তারা কাছের বস্তু স্পষ্ট দেখো না, তোমাদের হচ্ছে হাইপারমেট্রোপিয়া হলে কি হয়, কাছের বস্তু স্পষ্ট দেখে না, এবং হচ্ছে যে তারা উত্তল লেন্স ব্যবহার করে, মানে পজিটিভ পাওয়ারের লেন্স ব্যবহার করে। ওকে, এবার আসা হচ্ছে যে যাদের দূরের বস্তু দেখতে সমস্যা, তাদের হচ্ছে মায়োপিয়া। যাদের দূরের বস্তু দেখতে সমস্যা, তাদের হচ্ছে মায়োপিয়া। এটাকে কি বলা হয়? মায়োপিয়া দূরের বস্তু, হ্যাঁ, দূরের বস্তু দেখতে সমস্যা, তাদেরকে মায়োপিয়া। আচ্ছা, তো এখন মায়োপিয়া যাদের হয়, তাদের হচ্ছে যে অবতল লেন্স, মানে হচ্ছে যে নেগেটিভ পাওয়ারের লেন্স ব্যবহার করা হয়, তাহলে হচ্ছে তাদের অবতল লেন্স। তাহলে যাদের তোমাদের হচ্ছে যে মাইনাস পাওয়ারের চশমা ইউজ করো, তারা হচ্ছে তারা মায়োপিয়া আক্রান্ত, তারা দূরের বস্তু স্পষ্ট দেখতে পাবে না, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা এখান থেকে ভালো করে ক্লিয়ার হইতে হবে। আরো কিছু আছে তোমার চোখের সমস্যা, সেগুলো আমি তোমাদের পিডিএফ এ অ্যাড করব। এবার আসছে হচ্ছে বাইনোকুলার ভিশন বা স্টেরিওস্কোপিক ভিশন। এটা মনে রাখতে, মানুষের দ্বিনেত্র দৃষ্টি, মানুষের মানে দুই চোখে আলাদা আলাদাভাবে তোমার হচ্ছে যে রেটিনায় আসে, কিন্তু হচ্ছে আমরা এটাকে একটা বস্তু হিসেবে দেখি, এটাই হচ্ছে যে দ্বিনেত্র দৃষ্টি বা বাইনোকুলার ভিশন।
বা স্টেরিওস্কোপিক ভিশন, ঠিক আছে। মানুষের চোখ দুটির সামনে কত সেন্টিমিটার দূরত্ব, মানে একটা চোখ থেকে আরেকটা চোখ হচ্ছে 6.3 সেন্টিমিটার দূরে অবস্থিত, এটা মনে রাখবা, ঠিক আছে। এবং আমরা চোখগুলোকে 3 ডাইমেনশনালি দেখি, হ্যাঁ, আমাদের এগুলা মানে পাওয়ার অনেক ভালো। তো দিনাত্ম দৃষ্টির শর্ত হচ্ছে নির্দিষ্ট বস্তু আবদ্ধ করার জন্য অক্ষিপেশিকে সঠিকভাবে সংকুচিত হতে হবে, দুটি চোখের রেটিনার সদৃশ বিন্দু উপস্থিত থাকতে হবে, রেটিনা একই রকম, এখানে জাস্ট রিডিং দিবে, এখানে বেশি গুরুত্বপূর্ণ। দুর্বৃত্ততা সুবিধা অনেক, আমাদের দৃষ্টিক্ষেত্রে অনেক প্রসারিত হচ্ছে, আমরা এটাকে সূক্ষ্মভাবে মূল্যায়ন করতে পারি, সুনিপুণভাবে দেখতে পারি, গভীরভাবে অনুধাবন করতে পারি, সবগুলো কেন্দ্রবিন্দু এক কথা। চোখের দৃষ্টিতে ভিটামিন এ এর ভূমিকা এটা উল্লেখ করে অনেক মানে এক কাজ করছে ওরা, কারণ হচ্ছে যে এটা চোখের ভিটামিন এর প্রধান উপাদান হচ্ছে রেটিনল, যেটা রডোকোণ কোষগুলোর আলোক সংবেদী রডোপ্লাসিন আয়োডোপ্লাসিনের গঠনে অংশ নেয়। তাই ভিটামিনের অভাবে এই রঞ্জকগুলো ঘাটতি দেখা যায়, ফলে দৃষ্টিশক্তির হ্রাস এবং রাতকানা নাইট ব্লাইন্ডনেস বা নেকটালোপিয়া ডেভেলপ করে আর কি, ঠিক আছে, রাতকানা রোগ হয়। তো এটা মাস্ট মাথা রাখতে হবে। এরপর চোখের চানি বা ক্যাটারেক্ট বার্ধক্য হইলে বা হচ্ছে নিউট্রিশনের অভাব হইলে তখন চোখের লেন্সে অস্বচ্ছ হয়ে পড়ে এবং দৃষ্টিশক্তি কমে যায়, এটাকে চোখের চানি পড়া বা আই ক্যাটারেক্ট বলা হয়। বলতো ক্যাটারেক্টের যে অপারেশন আছে সেই অপারেশনে কোন এনজাইম ব্যবহার করা হয় বলতো? ক্যাটারেক্টের অপারেশনে তোমরা কোন এনজাইম ব্যবহার করবে এবং কে কোন ডাক্তার প্রথমে এটা ব্যবহার করছে সেটার নাম, তার নাম বলো। তাহলে অপারেশনের মাধ্যমে অস্বচ্ছ লেন্সটি সরিয়ে আমরা কৃত্রিম লেন্স স্থাপন করে দৃষ্টি ফিরিয়ে আনতে পারি, ঠিক আছে। যদি এটা অনেক মানে খরচ সাপেক্ষ একটা অপারেশন। কর্নিয়া হচ্ছে আমরা জানি কোথায় কি, এটা হচ্ছে প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে, আলোক রশ্মিকে কেন্দ্রীভূত করে তোমার হচ্ছে যে কোথায় পাঠায়, পিউপিলে পাঠায়, পিউপিলের মধ্যে দিয়ে প্রবেশ করে। এরপর স্ক্লেরা, আমরা জানি বাইরের সাদা অংশ অক্ষিকোটরে অবস্থিত, অক্ষিগুলোকে আকৃতি বজায় রাখে, বাইরে আগে থেকে রক্ষা করে। কোরোড হচ্ছে মধ্যবর্তী স্তর, এটা রঞ্জক পথযুক্ত, এখানে হচ্ছে তোমার বেসেলগুলো থাকে, তাই এটা অক্ষিগুলোকে পুষ্টি প্রদান করে এবং বিচ্ছুরিত আলোগুলোকে প্রতিফলন রোধ করে, যাতে হচ্ছে যে প্রতিফলন না হয় সেটা রোধ করে। তাহলে কোরোডের এই ফাংশনটা মনে রাখবা, প্রতিফলন রোধে কোরোডের ভূমিকা আছে, প্রতিফলন রোধে কোরোডের ভূমিকা আছে, প্রতিফলন রোধে কোরোডের ভূমিকা আছে, এটা মনে রাখবা। তো হচ্ছে আইরিশে আসো। আইরিশ হচ্ছে কর্নিয়া এবং লেন্সের মাঝখানে অ্যাকুয়াসিমের ঝুলন্ত একটি পাতলা গোলাকার সংবেদনশীল, এটা হচ্ছে পিউপিলকে ছোট বড় করে। এখানে দুই প্রকার মাসেল আছে, একটা হচ্ছে বৃত্তাকার আর একটা হচ্ছে ওরিও, ঠিক আছে। এবারে সিলিয়ারি বডি, এটা হচ্ছে তোমার কি করে লেন্সের উপর জন্য সহায়তা করে, আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা অ্যাকুয়াসিমা সিক্রেশন করে। রেটিনা একেবারে স্নায়ু সমৃদ্ধ স্তর, এটা বস্তু প্রতিবিম্ব সৃষ্টি করে। লেন্স হচ্ছে দ্বি-উত্তল বৃত্তাকার চাকতি বাইকনকেভ, আলো প্রদূষণ ঘটায় এবং এগুলো রেটিনাতে কেন্দ্রীভূত করে, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার পিউপিল, যেটা হচ্ছে যেটার মধ্যে দিয়ে একটা ছিদ্র বিশেষ, যেটার মধ্যে দিয়ে আলো প্রবেশ করে। কনজাংটিভা, অক্ষিপলবের ভিতরের অংশ স্ক্লেরার ভগ্নাংশ, পাতলা মিউকাসস্থ ধুলাবালি জীবন করে। অন্ধবিন্দু, যেখানে রেটিনা এবং অপটিক স্নায়ু স্থল, এখানে কোনো রড বা কোন কোষ থাকে না, তাই এখানে হচ্ছে কোনো কিছু দেখা যায় না, অন্ধকার বিন্দু। ফোবিয়া সেন্ট্রালিস হচ্ছে যে আমাদের যে ম্যাকুলা প্যাপিলা যেটা থাকে সেটার মাঝখানে একটা যে গর্ত থাকে, সেটা ফোবিয়া সেন্ট্রালিস, সেখানে সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। রডকোষ রেটিনা থাকে, কোন কোষে রেটিনা থাকে? রডকোষ হচ্ছে যে স্থিমিত আলোতে বা মৃদু আলোতে দেখা যায়, দেখতে সহায়তা করে, আর কোন কোষ হচ্ছে উজ্জ্বল আলোতে দেখতে সহায়তা করে। অ্যাকুয়াসিমার কর্নিয়া এবং লেন্সের মাঝখানে থাকে, লেন্সের পুষ্টি যোগায়, বিবর্ধক মাধ্যম রূপে কাজ করে। বিটিএসিমার হচ্ছে লেন্স এবং রেটিনা মানে হচ্ছে বড় একটা জায়গায় জুড়ে থাকে, এটা হচ্ছে যে প্রতিসরণের সহায়তা করে, অক্ষিগুলোকে আকৃতি বজায় রাখতে সহায়তা করে। আর অশ্রুগ্রন্থি, সেগুলো হচ্ছে তোমার বিশেষভাবে ল্যাক্রিমাল গ্রন্থি, যেটা সেটার মধ্যে লাইসোজাইমও থাকে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে, আর হচ্ছে এগুলো ভিজাইতে সিক্ত রাখতে সাহায্য করে, পিচ্ছিল রাখতে সহায়তা করে, ঠিক আছে। অশ্রুক্ষণ চোখকে আর্দ্র রাখে এবং হচ্ছে ক্ষতিকর জীবাণু থেকে রক্ষা করে। হ্যাঁ, বার্ধক্য মানে হচ্ছে যে বুড়ো অবস্থা আর কি, বয়স্ক অবস্থা, সেটাই বার্ধক্য। আচ্ছা, তোমাদের চোখ রিলেটেড ক্লিয়ার হয়েছে কিনা? আমি কি আজকে একটু দ্রুত গেছি কিনা আমাকে বলো, বা তোমাদের পয়েন্টগুলো ক্লিয়ার হয়েছে কিনা আমাকে সেটা জানো। তোমাদের সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানা, বা আজকের আলোচনা থেকে কোনো অংশ আবার আলোচনা করবো কিনা আমাকে বলো। তোমরা বললে আমি আবার আলোচনা করবো। কোন অংশ না বুঝছো এরকম কিছু আছে? তোমরা যদি লাইভ ক্লাসে আছো যারা ক্লিয়ার থাকো, তাহলে রেকর্ডের যারা দেখবে তারাও ক্লিয়ার হবে, ঠিক আছে। তাহলে আমাকে জানাও যে তোমরা ক্লিয়ার হয়েছে কিনা, কোন অংশ তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা। আর তোমাদের পড়াশোনা রিলেটেড যে কোনো পরামর্শের জন্য আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আমার নাম্বারে যোগাযোগ করবা। পড়াশোনা রিলেটেড আমাকে হোয়াটসঅ্যাপে কল দেওয়ার দরকার নেই ভাই, বিজি থাকি। কল হচ্ছে যে যদি কল দিতে কথা বলতে চাও তাহলে অবশ্যই দিবে হচ্ছে বিকাল থেকে, মানে বিকালের দিকে দিবে, বিকাল থেকে সন্ধ্যার মাঝখানে কল দেওয়ার চেষ্টা করবে। আর যদি কল দিয়ে ডিরেক্ট কথা বলতে চাও, আর আদারওয়াইজ বিশেষ প্রয়োজন ছাড়া কল না দিয়ে আমাকে মেসেজ করলে বেশি ভালো হবে। সেটা হচ্ছে যে এই নাম্বারে যোগাযোগ করবা, বা এই নাম্বার লিখে দিচ্ছি। আর আমাদের হচ্ছে যে 10 জনের একটা প্রাইভেট ব্যাচ আছে সেকেন্ড টাইমারদের জন্য, তোমরা কেউ আগ্রহী হলে সে ব্যাপারেও যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এখানে 4টা সিট খালি আছে এখনো,
এখনো স্টুডেন্টরা 4 জনকে অ্যাডমিট নেওয়া যাবে। তো তোমরা যদি কেউ আগ্রহী হও সেটার ব্যাপারেও যোগাযোগ করতে পারো, প্লাস অন্য যে কোনো পড়াশোনা রিলেটেড পরামর্শের জন্য আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, যে কোনো সমস্যা যোগাযোগ করতে পারো, আমি ইনশাল্লাহ টাইম ফ্রি হয়ে রিপ্লাই দিব। ওকে, দুজন বলছে সুমাইয়া, নাইমা, ফারহানা, তোমরা বুঝছো যারা ক্লাসে ছিল? জান্নাতুল ফেরদাউস, একজন তো হচ্ছে জান্নাতুল ইসলাম জান্নাত, আর হচ্ছে জান্নাতুল ফেরদাউস। তোমাদের মেয়েদের নাম রাখবো হচ্ছে ইয়াদের নামে, তোমার হচ্ছে সাহাবীদের মধ্যে যারা আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম নামগুলো রাখবো। নামগুলোর মধ্যে একটা পবিত্রতা আছে এবং ওদেরকে ভালোভাবে গড়ে তুলবা, যাতে ওরা ওদের নামের মর্যাদা রাখতে পারে। তোমরাও এরকম করে মানুষ হবা, মানুষের মতো মানুষ হবা, ভালো মানুষ হবা, যাতে নামের সাথে তোমাদের কাজগুলো যায়। ঠিক আছে? আমার নাম হচ্ছে আসিম মাহমুদ। এই তাহলে তো প্রত্যেক ক্লাসের শুরুতে আমার একটু ইন্ট্রোডাকশন দেওয়া দরকার। যদি ভাই ইয়াতে নাম লিখে রাখছি, তুমি হয়তো খেয়াল করো নাই। আমার নাম হচ্ছে আসিম মাহমুদ। ওকে, তাহলে আমরা এখন একটু টানা ক্লাস করব। আমাদের হচ্ছে যে 10 বছরের কোশ্চেন সলভ হওয়া পর্যন্ত আমরা টানা ক্লাস করব। আর হচ্ছে যে এখানে তোমাদের তো কালকে পরশু একটা ক্লাস আছে, এরপর হচ্ছে যে পরশু ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে যে চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। এখন আমাদের ফি আমানিল্লাহ। তো এখন তোমার জন্য দোয়া থাকলো, ভালো করে পড়াশোনা করবা, যাতে এখানে যারা আমার ক্লাস করতেছে সবাই হচ্ছে যে যাতে 25-26 সেশনে ডাক্তার হয়ে যাও, মানে চান্স পাও আর কি। আমি বেশি খুশি হব। এবারও কয়েকজন চান্স পাইছে, মানে এটা তুমি চিন্তা করো, এটা অন্যরকম, আমার কাছে ভালো লাগে। তোমার আমার খুব প্রিয় কিছু স্টুডেন্ট চান্স পাইছে, আলহামদুলিল্লাহ। তো খুবই ভালো লাগার অনুভূতি এটা, বুঝছো? আমার মেডিকেলে 2 জন আছে আমার স্টুডেন্ট। আমি হচ্ছে 63 ব্যাচ, ওরা হচ্ছে 67, মানে আমি ফাইনাল ইয়ার, ওরা ফার্স্ট ইয়ারে আসবে। হ্যাঁ, আমাদের চোখ পর্যন্ত পড়ার প্ল্যান ছিল। জান্নাত তো কালকে, তুমি তো কালকে মনে হয় ছিলা। আমি ভাইয়া প্ল্যান বলছিলাম না, আমাদের প্ল্যান হচ্ছে, আজকের প্ল্যান ছিল কর্টিক্স না এবং চোখ পড়বো। কালকের প্ল্যান হচ্ছে না, মানে পরশুর প্ল্যান হচ্ছে নাক এবং হচ্ছে যে ইয়া পড়বো, সরি কান, নাক তো নাই, কান পড়বো এবং হচ্ছে যে তোমার হরমোন পড়বো। পরেরটা ডিউরেশন একটু বড় হবে। ভালো করে পড়বা সবাই, ঠিক আছে? যারা ক্লাস করতেছো সবার প্রতি, এবং যারা রেকর্ড দেখবা সবার প্রতি হচ্ছে যে ইনস্ট্রাকশন থাকবে, ভালো করে পড়বা, একদম ভালো করে, যাতে চান্স পেয়ে যাও। আমিও খুশি হব, তোমার আব্বু আম্মুরাও খুশি হবে, তোমরা নিজেরাও খুশি হবা। এই জন্য ভালো করে পড়বা, যে কাজে একটা নামবা পুরো দমে নামবা, একটু একটু পা একটু চুবাই আবার তুলে ফেলবে না, ঠিক আছে? মানে হচ্ছে এখানেও আসি আসি নাই নাই এরকম পড়ার দরকার নেই, পড়লে সবকিছু দিয়ে পড়বো। এখন মেডিকেলের জন্য প্রিপারেশন নেবে, এখন আর দুনিয়ার অন্য কিছু খোঁজখবর রাখার তোমার প্রয়োজন নেই। জাস্ট এটাই, লাইফে আরো কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো এখন খোঁজখবর রাখার দরকার নেই। পড়বা, শুধু উড়াদুড়া পড়াশোনা করবা, পড়াশোনা করবা, ঘুমাবা, টুকটাক মা বাবাকে হেল্প করবা, শেষ। এর বাইরে আর কোনো কাজ নাই তোমাদের, শুধু পড়াশোনা, ঠিক আছে? না, এ পর্যন্তই। আজকে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এই জন্যই ভাইয়া জিজ্ঞেস করছি যে তোমাদের মানে ক্লিয়ার হয়েছে কিনা সবকিছু। না, এটা সহজই ছিল, বেশি কঠিন ছিল না, সহজই ছিল। ঠিক আছে, সমস্যা নেই, কাজের অভাব নেই, কাজ আছে আর অনেক।
কাজ করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ। কালকে আবার আমাদের কোশ্চেন সলভের ক্লাস আছে ঠিক 9:30 তোমরা চলে আসবে, ঠিক আছে? কালকে আবার 9:30 চলে আসবে। আর এই অংশের উপর আজকে যতটুকু পড়াইছি এই অংশের উপর কালকে আমাদের পরীক্ষা হবে, র্যাপিড ফায়ার হবে, সেগুলোতে তোমরা পার্টিসিপেট করবে। এই অংশের উপর তোমাদের পোল দেওয়া হবে, আমাদের দুর্নিগত প্রিফল যেটা আছে সেখানে পোল দেওয়া হবে, সেই পোলে তোমরা পার্টিসিপেট করবে, ঠিক আছে? আর যারা আমাদের রেকর্ডেড ক্লাস দেখবে ইউটিউবে তাদের জন্য ইনস্ট্রাকশন হচ্ছে আমাদের যে ইউটিউবের ডিসক্রিপশন থাকবে সেই ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে থাকবা, ওইখানে অনেক কন্টেন্ট শেয়ার করা হয়, কোশ্চেন সলভ করতে পারবা। প্লাস হচ্ছে ফেসবুক গ্রুপে অনেক ভ্যালুয়েবল পোস্ট করা হয়, তো তোমরা সেগুলোর অ্যাক্সেস পাবা ইনশাআল্লাহ। আর হচ্ছে যে তোমরা যারা ক্লাস করতেছো নিয়মিত তারা হচ্ছে যে ক্লাস নোট করে সেটা হচ্ছে যে আমাদের গ্রুপে ইনস্ট্রাকশন বাইরে যেভাবে দিচ্ছি সেভাবে হচ্ছে যে পোস্ট করবা, ঠিক আছে? সবাই দেওয়ার চেষ্টা করবা। ওকে।